সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি হ্যান্ড রেজ করে জানাবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে দ্রুততার সাথে হ্যান্ড রেজ করার জন্য। তো সবাই কেমন আছেন? আমি একটু চ্যাট বক্সে জানতে চাচ্ছি সবাই কেমন আছেন। কে যাক, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের দেখে ভালো লাগলো। অনেকেরই ক্যামেরা অফ, তবে আমি রিকোয়েস্ট করবো যে সবাই ক্যামেরাতে চলে আসার জন্য। কারণ ক্যামেরাতে এসে আপনি যখন মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন সেটা হবে অন্যরকম লেভেলের। আপনি সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং হলো গিয়ে যে কোনো প্রবলেম হলেও সেটা আপনি নোট ডাউন করে রাখতে পারবেন। মনোযোগটা ঠিক থাকবে। আর যাদের ক্যামেরা অফ থাকবে তাদের ক্ষেত্রে একটাই প্রবলেম হয় যে মনোযোগটা সবসময় স্থির থাকে না। দেখা গেল যে পিছনে কেউ যদি ডাক দেয় সেক্ষেত্রে ঘুরে তাকিয়ে কথা বলা বা হলো যে ফোন রেখে কোথাও যাওয়া, এই বিষয়গুলো হয়ে থাকে। তো আমরা এই জায়গাটাতে একটু খেয়াল রাখবো এবং যাদের কিনা পর্দার সমস্যা আছে বা আপনারা পর্দা করেন সেক্ষেত্রে তাদের কথা ভিন্ন। তবে ভাইয়াদেরকে আমি বলবো যে সবাই ক্যামেরাতে চলে আসবো, আর আপুদেরকে বলবো যে যদি সম্ভব হয় ক্যামেরাতে চলে আসবো। ওকে, তো আজকে আমাদের ক্লাস আছে আর এই ক্লাসটা আমি নিচ্ছি আপনাদের সাথে প্রথম ক্লাস, এটা পরবর্তীতে আরেকটা ক্লাস পড়বে। তো আশা করি দুইটা ক্লাসের মধ্যে আমি কিছু কিছু বিষয় আপনাদেরকে জানাতে পারবো এবং কিছু ট্রিক্স দিতে পারবো যাতে কিনা এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। ওকে, আমি দেখতে পাচ্ছি আমি ছাড়া আছেন হলো 35 জন। আস্তে আস্তে এটা বাড়বে, কারণ স্টুডেন্ট এখনো জয়েন করেনি অনেকে। তো আমরা শুরু করি, আর ক্লাস রেকর্ডটা তো দিয়ে দেওয়াই হবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসের ভিতরে আপনারা নোট ডাউন করে রাখেন। পরবর্তীতে চ্যাট বক্সে আপনারা কোয়েশ্চেনগুলো দিয়ে দিবেন, তাহলে লাস্টে আমি হলো যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং অ্যান্সারগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, তো আমি শুরু করছি। একটা মিনিট, আমি স্ক্রিন শেয়ারটা করে শুরু করছি। আচ্ছা, আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। কেউ আমরা দাগাদাগি করব না, কারণ আমরা কেউ ছোট না, এখানে সবাই 18+ আশা করি। তো এইখানে মনোযোগ দিয়ে দেখবো এবং কোনো কিছু যদি সমস্যা থাকে সাথে সাথে নোট ডাউন করবেন। কোনো কিছু যদি এক্সট্রা আমি কিছু বলি, ট্রিক্স গুলো বা টিপস গুলো যদি কিছু বলি, সেটাও আপনারা নোট ডাউন করে রাখবেন, সেটা অনেক বেশি কাজে দিবে আপনাদের। তো ওয়েলকাম সবাইকে ডিজিটাল মার্কেটিং লেভেল 1 এর গুগল ফ্যামিলি ক্লাসটাতে। গুগল ফ্যামিলি ক্লাসে আমরা অনেক কিছু জানতে পারবো। তার আগে যদি আমার পরিচয়টা আমি দিয়ে নিই, আমি জানাতুন তাজরি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আছি। লেভেল 2 সেলার হিসেবে আছি ফাইবারে এবং আপওয়ার্কেও কাজ করছি। আর বেশি কাজ করা হয় আমার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। তবে এই জায়গাটা থেকে একটু ভিতরের থেকে আর কি, যেমন লিঙ্কডইনে আমার কাজ করা হয়েছে। আবার আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সেক্ষেত্রে হলো কি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আমার সব থেকে বেশি কাজ করা। 2019 থেকেই আমার ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে শুরু করা এবং আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো চলছে। আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমি বলবো সোশ্যাল মিডিয়া এবং হলো যে আশেপাশে যা কিছু আছে সব কিছু ভালো মতো শিখে রাখেন, যাতে কিনা যে কোনো সময় হেল্প লাগলে সেই হেল্পগুলো আপনি হলো কি নিজেকেই করতে পারেন। ঠিক আছে, অন্তত পক্ষে যেন আপনি জেনে রাখতে পারেন যে হ্যাঁ এগুলো আমি করেছি বা এগুলো আমি শিখেছি। এটা অনেক কাজে দিবে। আর সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো নিয়ে একটু ফোকাস বেশি দিবেন, কারণ সোশ্যাল মিডিয়া আপনার মানুষ বেশি হলেও কোনো সমস্যা নেই, কারণ চাহিদা অনেক বেশি বেড়ে যাবে আরো। এখন যেরকম আছে চাহিদা আরো বাড়বে ডিজিটাল মার্কেটারদের। এটার রিজনটা যদি আমি বলি, ধরেন হলো গিয়ে যে বর্তমান বাংলাদেশে বা বাংলাদেশের বাইরের কথা যদি বলি, যেমন এশিয়ান কান্ট্রি যেগুলো আছে এগুলোতে হলো গিয়ে যে পিন্টারেস্ট বা এগুলো কম ইউজ করা হয়। ঠিক আছে, যে এই সোশ্যাল মিডিয়াগুলো আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হলো গিয়ে টুইটার মোটামুটি ইউজ করা হয়, বেশি না। তবে হলো গিয়ে যে এই অল্প অল্প কিছু আর কি ইউজ করা হয়। আর বাহিরে কিন্তু হলো গিয়ে আপনি দেখবেন যে ইনস্টাগ্রাম, তারপরে হলো যে রেডিট, এরকম যেগুলো আছে সেগুলো প্রচুর ইউজ করা হয়, পিন্টারেস্ট থেকে শুরু করে বড় বড় কিছু। এবং লিঙ্কডইনটাও খুবই ইম্পর্টেন্ট। লিঙ্কডইনের ক্লাস আপনারা পাবেন পরবর্তীতে এবং হলো যে বাকি সবগুলো ক্লাসই পাবেন। তো সেগুলো মনোযোগ দিয়ে করবেন সোশ্যাল মিডিয়া, এইটা আর কি। কারণ সোশ্যাল মিডিয়া বেসড আপনার ওইখানের মানুষও বাড়বে, এখানকার ডিজিটাল মার্কেটার যারা আছে তারাও হলো গিয়ে বেড়ে গেলেও সমস্যা নেই। ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট যে কখনো হলো গিয়ে যে অভাব হয় না কাজের। কাজ পাওয়াই যায় যদি আপনার স্কিল এবং আপনার যদি নিয়ত ঠিক থাকে যে আমি হলো গিয়ে যে আমার নিয়ত অনুযায়ী আমি এখন হলো এই কাজটা করব, তাহলে আপনি দেখবেন হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। গুগল ফ্যামিলি, গুগল ফ্যামিলির ভিতরে অনেকগুলো বিষয়ই আছে। আগে আমরা দেখবো হলো যে গুগলটা কি। ঠিক আছে, এই গুগল সম্পর্কে আমাদের আগে ধারণাটা নিয়ে রাখতে হবে, কারণ আমরা যতই গুগলে কাজ করি না কেন
সবকিছুর মূলে আমি যদি বলি যে সোশ্যাল মিডিয়া, যেগুলো বললাম যে সোশ্যাল মিডিয়া অনেকগুলো আছে যেটা আপনারা ইউজ করতে পারেন বা ইউজ করে অনেক ভালো করতে পারেন, কিন্তু এগুলো সবকিছুর মূলে যেটা, সেটা হলো কি যে আপনার এখানে গুগল অ্যাডস সম্পর্কে জানতে হবে বা গুগল সম্পর্কে জানতে হবে। এই কাজগুলোও হলো কি কিন্তু আসে। ঠিক আছে, ধরেন হলো কি আপনাকে একজন কাজ দিল যে আমার হলো গিয়ে যে এই কয়েকটা পোস্টার ডিজাইন করে তারপরে হলো গিয়ে যে আপনার দিতে হবে ড্রাইভের মাধ্যমে। এখন আপনি যদি ড্রাইভই না ক্রিয়েট করতে পারেন বা এখানে ড্রাইভে যদি আপলোড না করতে পারেন, সেক্ষেত্রে একটা প্রবলেম। তো এই কারণে আমাদের যাবতীয় সবকিছু শিখতে হবে, শিখে রাখতে হবে। আপনারা শিখে রাখবেন, সব সময় দেখবেন যে কোনো না কোনোটা কাজ লাগছে, কারণ এগুলো সবগুলোই হলো যে লিঙ্ক আপ করা। ঠিক আছে। তো গুগল মূলত হলো টেকনোলজি কোম্পানি। Google LLC is an American multinational technology company that specializes in internet-related services and products, which include online advertising and advertising technologies, a search engine, cloud computing, software and hardware. তো এখানে দেখেন আমাদের যেটা আর কি আমরা বুঝতে পারি যে গুগল বিষয়টা কি। এটা একটা মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি এবং হলো গিয়ে মূলত যেটা কাজ করে অনলাইন বেসড বা ইন্টারনেট রিলেটেড সার্ভিসগুলো দিয়ে থাকে, যেমন হলো গিয়ে আপনার অনলাইন অ্যাডভার্টাইজিং, তারপরে সার্চ ইঞ্জিন এবং ক্লাউড কম্পিউটিং, সফটওয়্যার, হার্ডওয়্যার, এইগুলো। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে ইজিলি দেখতে পারি যে গুগল এগুলো করে থাকে। তো গুগলের যদিও হলো আপনারা জানেন, আপনারা একটা বিষয়ে জেনে খুব অবাক হবেন যে গুগল মূলত হলো কিন্তু অ্যালফাবেটের সহায়ক একটা কোম্পানি। অ্যালফাবেট সম্পর্কে আপনাদের কম বেশি আমি মনে করি যে কারোরই তেমন ধারণা নেই, কারণ এই ওয়ার্ডটাও আমাদের কাছে এত বেশি পরিচিত না। আমরা গুগল, ইয়াহু, ইউটিউব এগুলো প্রচুর পরিচিত, কিন্তু অ্যালফাবেট এই ওয়ার্ডটা আমরা পরিচিত তেমন কেউই না। এই অ্যালফাবেট যদি বলি, এটা মূলত মূল কোম্পানি। অ্যালফাবেট মূলত হলো গিয়ে যে আপনাদের এই কংগ্লোমেটার কোম্পানি, মাল্টিন্যাশনাল কংগ্লোমেটার কোম্পানি। এই কোম্পানির যে সহায়ক যেগুলো আছে, সহায়ক কোম্পানি, সেগুলোই হলো গিয়ে যে এখানে দেখেন নিচে দেওয়া আছে। ঠিক আছে। আবার এর ভিতরে হলো গিয়ে যে আরো কিছু ভাগ আছে। তো আপনার এখানে কয়েকটা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যালিকো, তারপরে হলো গিয়ে যে গুগল ফাইবার, তারপরে গুগল ক্যাপিটাল, গুগল, এখানে হলো যে অ্যাডওয়ার্ড, এগুলো অনেক ধরনের এখানে লেখা আছে। এগুলো হলো যে প্রত্যেকটা সহায়ক কোম্পানি। আর মেইন যেটা, সেটা হলো গিয়ে অ্যালফাবেট। অ্যালফাবেটের কাজ যেটা ছিল যে তারা যে জিনিসটা চিন্তা করেছিল যে আমরা হলো গিয়ে প্রত্যেকটা অ্যালফাবেটেরই কিছু কিছু আমরা রাখবো, কিছু কিছু প্রতিষ্ঠান তৈরি করব। তো তারা কিন্তু তাই করছে। ইভেন আমরা যে হলো গিয়ে বিভিন্ন ধরনের, এই যে ইউটিউব যে আমরা চালাই, এই ইউটিউবটাও কিন্তু হলো গিয়ে এই গুগলের আন্ডারে পড়েছে বা অ্যালফাবেটের আন্ডারে কিন্তু পড়েছে, কিনে নিয়েছে। তো এরকম আরো অনেক কিছুই আছে। ইভেন আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি, যারা অ্যান্ড্রয়েড ইউজ করি, অ্যান্ড্রয়েডটাও কিন্তু হলো গিয়ে এইটার আন্ডারেই। তারপরে হলো কি গুগল, তো আপনারা সবাই জানেন আমরা গুগল ম্যাপ ইউজ করি বা গুগল ক্রোম ইউজ করি, এই সব কিছুই হলো গিয়ে যে অ্যালফাবেটের আন্ডারেই পড়েছে। ঠিক আছে। তো এরকম আর অনেকগুলো বিষয়ই আছে, আমরা আস্তে আস্তে দেখতে পারবো। তবে অ্যালফাবেটের মেইন কাজটা আমি বলে দিলাম যে মেইনটা আসলে কি। আর গুগল প্রোডাক্টস মূলত যে কাজটা করে, সেটা হলো গিয়ে প্রোডাক্ট সাপোর্ট পেতে, তারপরে হলো যে এখানে ডিসএবিলিটি সাপোর্ট যেটা আছে, মানে ধরেন হলো গিয়ে যারা কিনা অন্ধ বা বধির, এই টাইপের যারা আছে তাদের এখানে সাপোর্ট করে থাকে। আর হলো যে গুগল স্টোর থেকে কেনাকাটা। গুগল স্টোর সম্পর্কে আমরা অনেকটাই জানি না, তবে এটা বিদেশে প্রচুর পরিমাণে চলে। ওরা যে কেনাকাটাগুলো করে এটা হলো গুগল স্টোর থেকেই করে। ইভেন আমরাও করি, কম বেশি করি, তবে হলো খুবই কম। আমরা পেজ থেকে বা হলো যে এইরকম ধরনের শপ থেকে আর কি করে থাকি বেশিরভাগ। তবে বিদেশে যারা আছে বা অন্য দেশে যারা আছে, ওরা বেশিরভাগই হলো যে এই গুগল স্টোর থেকেই কেনাকাটা করে। ঠিক আছে। তারপরে হলো গিয়ে এখানে আমরা যদি একটু দেখি বাকি বিস্তারিত, যে গুগলের মতোই আরো অনেকগুলো বিষয় আছে, যেমন সার্চ ইঞ্জিন আছে। ওই যে আমরা একটু আগে দেখলাম না, গুগল মূলত সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। তো এরকম আরো সার্চ ইঞ্জিন আছে যেটার সাথে আমরা পরিচিত, সেটা হলো যে ইয়াহু। ইয়াহু.কম, এটা নিয়ে আমরা অনেকেই পরিচিত। যারা কিনা 13-14 সালে দেখেছেন তারা বেশি বলতে পারবেন বিষয়টা, যে এইটা প্রচুর ইউজ করা হতো। তারপরে আস্ক আছে, AOI আছে, এরপর ডাক ডাক গো আছে, এরকম আরো অনেকগুলাই আছে যেটা কিনা হলো গিয়ে সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। শুধুমাত্র গুগল পরিচিত পেয়েছে কারণ হলো গিয়ে যে এখন বর্তমানে বেশিরভাগ যে অ্যালফাবেট যেটা আছে, অ্যালফাবেটের মেইন বিষয়বস্তু যেটা গুগলের মধ্যে চলে আসছে, এবং এটাতে প্রচুর বেশি ফোকাস করা হচ্ছে, প্লাস অনেক বেশি ইজি। এই কারণে মানুষ হলো গুগলটাই বেশি ইউজ করে, তবে বাকিগুলোও কিন্তু আছে। ইয়াহু.কম এটা অনেক পরিচিত। সেকেন্ডের যদি আমি বলি, সেটা হলো ইয়াহু.কমেই যাবে। তো এরকম আরো অনেকগুলোই আছে, এখানে আমরা কয়েকটা নাম দেখতে পাচ্ছি। তো এখন একটু দেখি যে আসলে তৈরি করেছে কে, বা হলো যে এই গুগল কোড থেকে এসেছে।
তো এটা মূলত হয় হলো গিয়ে 4 সেপ্টেম্বরে 1998 সালে, 98 থেকে হলো গিয়ে যে গুগল এটা শুরু হয়। আর হলো গিয়ে এখানে দুইজন থাকে যারা কিনা হলো এটা শুরু করে, যাত্রা শুরু করে। একটা হলো একজন ল্যারি পেজ, উনি মূলত ফাউন্ডার অফ গুগল। আরেকজন আছেন সেটা হলো যে সার্গেই ব্রিন। তো উনারা দুইজন মিলে হলো গিয়ে যে শুরু করে যাত্রা, এটা 4 সেপ্টেম্বরে। ঠিক আছে। তো এটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, আর এটা মূলত হলো গিয়ে ক্যালিফোর্নিয়াতে আছে, ইউনাইটেড স্টেটসে। তো দেখা গেল ওইখানেই মূলত হলো গিয়ে যে হেডকোয়ার্টার, ওইখান থেকে সবকিছু করা হয়। আর এটার যদি বলি যে সিইও হলো গিয়ে ইন্ডিয়ান একজন ব্যক্তি, সুন্দর পিচাই। উনি মূলত সিইও অ্যান্ড কো ফাউন্ডার অফ গুগল। তো দেখবেন কি বেশিরভাগই সিইও গুলো ইন্ডিয়ান হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ হলো গিয়ে যে ইন্ডিয়াতে এমন একটা ইউনিভার্সিটি আছে যেখান থেকে মূলত হলো গিয়ে যে যারা কিনা অনেক ভালোভাবে ওখানে ইনভেস্ট করতে পারে, বা হলো যে অনেক ভালো মতো এই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারে, সেই ধরনের হেল্পও করা হয়। ঠিক আছে। তো ওইখান থেকে দেখবেন সব থেকে বেশি সিইও গুলো বের হয়। যত ধরনের আমেরিকান কোম্পানি আছে সিইও গুলো বেশিরভাগই নেওয়া হয় যে ইন্ডিয়ান, মানে যারা আছে তাদের থেকে। ঠিক আছে। তো সুন্দর পিচাই উনি হলেন ইন্ডিয়ান একজন ব্যক্তি। তো উনি গুগলের সিইও হিসেবে আছেন। আর দেখেন এখানে টপ ইমেল প্রোভাইডার্স 1995 থেকে 2020 সাল পর্যন্ত দেখানো হয়েছে, তবে এটা আরো অনেক বেশি বেড়েছে 24 সাল পর্যন্ত। 25 তো নতুন শুরু হয়েছে, তবে 24 পর্যন্ত অনেক বেড়ে গিয়েছে। এখানে সবার প্রথমে কিন্তু জিমেইলই আছে, কারণ জিমেইল প্রচুর ফ্যামিলিয়ার এবং হলো প্রচুর ইউজ করা হয়। তারপর এখানে আরো কয়েকটা আছে দেখেন, যে ইমেল প্রোভাইড করে থাকে এরকম, যে আউটলুক মেইল, তারপর নেট ইজ, তারপরে হলো কি যে ইয়াহু, এরকম আরো অনেকগুলোই আছে। এগুলো মূলত ইমেল প্রোভাইড করে থাকে। তো সেক্ষেত্রে হলো গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে জিমেল সব থেকে বেশি আছে। ইভেন যারা কিনা হলো গিয়ে 2014, 15, 16, 17 এই টাইমটাতে ছিল, তো তারা হলো গিয়ে জানবে যে নামের পরে ইয়াহু.কম এইটা প্রচুর ছিল। এখন তো জিমেইল.কম দিয়ে আমরা সবকিছু করি, তবে আগে ইয়াহু.কমটা অনেক বেশি পরিচিত ছিল। ঠিক আছে। তো এটা সম্পর্কে আমরা জানলাম। গুগলের আরো অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে গুগল ট্রেন্ডস তো একটা অন্যতম, আমাদের হেল্প করে যে ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে কোনটা নিয়ে আমি কাজ করলে বেশি ভালো হবে, কোন জায়গায় ট্রেন্ড কেমন, সেই বিষয়টা বুঝে আমরা কাজগুলো করতে পারি। তো গুগল ট্রেন্ডসে মূলত কম্পেয়ার করার জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে দেখেন, এখানে হলো গিয়ে কম্পেয়ার করে দেখানো হয়েছে তিনটা বিষয়ে, জিমেল, আউটলুক এবং ইয়াহু যেটা আছে। এখন দেখেন সব থেকে বেশি যেটা ব্লু কালার সেটা হলো গিয়ে জিমেল। জিমেল এটা সব থেকে বেশি, তারপরে হলো গিয়ে যে আপনার এখানে ইয়াহু, এরপরে আউটলুক। যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে সেকেন্ডে যদি বলে সেটা হলো যে ইয়াহু। তো এই তিনটার কম্পেয়ার করে দেখা গেল কি যে জিমেইলটা সব থেকে বেশি প্রচলিত এবং সব থেকে বেশি ইউজ করা হচ্ছে। তো এটা গেল গুগল ট্রেন্ড। এরকম আরো অনেকগুলো বিষয় আছে গুগলের, যেটা কিনা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। এই যে একটু আগে আমি বললাম অ্যান্ড্রয়েড, আমরা যে ফোন ইউজ করি এটা কিন্তু গুগলের একটা অংশ। তো তারপর অ্যান্ড্রয়েড অটো, আবার আমরা যে মোবাইলের মধ্যে যে মেসেজিংটা অপশন আছে, মানে অটোমেটিক্যালি যে মেসেজ অপশনটা থাকে, এটাও কিন্তু হলো গিয়ে আপনার এই গুগলের অংশ। এরপরে ক্যালেন্ডার, ক্রোমবুক, ডিজিটাল ওয়েলবিং, কন্ট্যাক্টস। এই কন্ট্যাক্টসে তো আপনারা সবাই ইউজ টু, যে আপনার যদি কোনো নাম্বার আপনি সেভ করে রেখে দেন গুগল কন্ট্যাক্টসে, আপনার হলো গিয়ে যে এটা আজীবন থাকবে। আপনি যখনই ওই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করবেন যে কোনো ফোনে, সেই ফোনের সবগুলা নাম্বার চলে আসতে থাকবে। তো এইটাতে সুবিধা কি, যে কখনো কোনো ফোন যদি হারিয়ে যায় বা কোনো নাম্বার যদি চলে যায়, তাহলে হলো গিয়ে যে আপনি ইজিলি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। এটা হলো গুগল কন্ট্যাক্টসে। ঠিক আছে। তো গুগল ডক্স আছে, ড্রাইভ আছে, আর জি বোর্ড, না আমরা যে কিবোর্ড ইউজ করি ওখানে দেখবেন জি বোর্ড নামের একটা অপশন আছে, ওইটাও হলো গিয়ে গুগলের বোর্ড। তারপরে হলো জিমেইল, গুগল, এরকম টাইপের আরো অনেক কিছু আছে। ক্লাসরুম আমরা ইউজ করি। তারপরে হলো যে এখানে দেখেন গুগল চ্যাট, তারপরে ফর্মস, এরকম আরো অনেকগুলো আছে যেটা কিনা হলো গিয়ে যে আমাদের ইউজ করা হয়, সেগুলো গুগলের। আরো অনেক কিছুই আছে। আরেকটা জেনে আপনারা অবাক হবেন, আমরা নর্মালি কি যে ছবি এডিট করার জন্য কিছু কিছু আহ, বিষয় আমরা ফলো করি, বা হলো যে কিছু কিছু অ্যাপ আমরা ইউজ করি। তো এইরকম ধরনের কিন্তু অনেকগুলো অ্যাপই আপনার গুগলের আওতায় কিন্তু চলে আসছে। আপনারা দেখে মানে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, যেটা কিনা বললাম যে দেখেন স্ন্যাপসিড। স্ন্যাপসিড কিন্তু আমরা ইউজ করি, ওই স্ন্যাপসিডটা মূলত গুগলের আন্ডারে পড়েছে। তারপরে পিক্সেল বাডস, এই যে ফোন একটা বের হয়েছে না পিক্সেল, ওই পিক্সেলটাও মূলত হলো কি গুগলের আন্ডারে। এরকম আরো অনেকগুলো বিষয়ই আছে যেটা কিনা গুগলের আন্ডারে। এবং হলো গিয়ে দেখেন ইউটিউব কিডস, ইউটিউব মিউজিক, ইউটিউব টিভি, ইউটিউব ভিআর, এই সবগুলোই হলো গিয়ে যে গুগলের আন্ডারে। উপরে আর অনেকগুলো ছিল। অন্য যে স্লাইডটা এখানে দেখেন, প্লে স্টোর, এটা তো আমরা সবাই জানি। মূলত অ্যান্ড্রয়েডের যা কিছু আছে সবকিছুই হলো গিয়ে যে আপনার গুগলের আন্ডারে পড়েছে, গুগল মূলত তৈরি করেছে। ঠিক আছে।
তো এবং কিপস কিপস সম্পর্কে আমরা দেখবো আজকে, কোনো সমস্যা নেই, এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব যাতে কিনা এটা আপনাদের জন্য হেল্প হয়। ওকে, আমরা পরবর্তীটাতে যাই। আজকে মূলত আমরা যে যে বিষয় শিখতে পারবো সেটা হলো গিয়ে যে জিমেল, গুগল ক্যালেন্ডার, গুগল ট্রান্সলেট, গুগল কিপ, গুগল ট্রেন্ডস, গুগল ড্রাইভ এবং গুগল ফর্ম। এই সবগুলো বিষয়ই হলো গিয়ে যে আমরা ক্লিয়ারলি জানতে পারবো যাতে কিনা এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। এবং আমি একটু পরে জিজ্ঞেস করবো আর কি আপনাদের, সেটা হলো গিয়ে যে এইখানে কে কে আছেন যাদের কিনা হলো গিয়ে জিমেইল অ্যাকাউন্ট একটা করে আছে। এখানে কে কে আছেন আমি একটু দেখতে চাচ্ছি। আমি একটু শেয়ার অফ করি। কার কার পার্সোনাল গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেল অ্যাকাউন্ট আছে? অনেকের আছে। 15 জন, এখন 16। আচ্ছা, বাড়ছে। টোটাল আমি দেখতে পাচ্ছি এখানে 59 জন আছেন। 59-এর মধ্যে এখানে 21 জনের দেখতে পাচ্ছি যারা কিনা হ্যান্ড রেজ করেছেন। এটা খুবই ভালো যে আপনাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আছে, কারণ জিমেল অ্যাকাউন্ট থাকলে এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বুঝতে অনেক বেশি ইজি হবে। আর যাদের নাই তারা তো আজকে ক্রিয়েট করেই নেবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমার এখানে একটা মোবাইলও আমি অ্যাড করে রেখেছি যাতে কিনা হলো যে আপনাদের দেখা গেল যে এই হ্যান্ড রেজ গুলাও দেখতে পারি এবং আমি আমার কাজও করতে পারি। ওকে, অনেক বেশি ধন্যবাদ যারা হ্যান্ড রেজ করেছেন, আমি ডাউন করে দিচ্ছি। ওকে, আমরা পরবর্তীটাতে যাই। এখন আমাদের মূলত যেই প্র্যাকটিক্যাল সেশনটা আমরা করব, এইটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের প্রত্যেকের মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এখানেই মূলত সব কাজগুলো, এতক্ষণ তো আমি দেখালাম যে গুগল সম্পর্কে এবং আমরা কি কি শিখবো সেটা সম্পর্কে। এখন মেইনলি হলো গিয়ে যে কিভাবে কাজ করব সেটা আমরা আগে দেখব। ওকে, আমি আবারও স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, প্রথমেই হলো গিয়ে যে আপনারা যেটা করবেন, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে বা গুগল ক্রোমে যাবেন। আর যারা কিনা ফোনে ইউজ করতেছেন কোনো সমস্যা নেই, আপনারা যে কাজটা করবেন যে ফোনের মধ্যে সুন্দর মতো করে হলো গিয়ে ডেস্কটপ সাইডে আপনি যেতে পারেন, আপনার যে কাজগুলো আজকে দেখাবো ডেস্কটপ সাইডেও যেতে পারেন, আবার হলো যে আপনার অ্যাপও ইনস্টল করে ফেলতে পারেন, জিমেল অ্যাকাউন্ট বা এই জিমেল এটা হলো ইনস্টল করে ফেলতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হলো কি একটা বিষয় বলে দিলাম যে ফোনের মাধ্যমে আপনি গুগল ক্রোমে যাবেন, কোনো কিছু আগে সার্চ দিবেন, তারপর ডান পাশে 3 ডট আছে, ওইখানে গিয়ে আপনি দিবেন হলো গিয়ে যে ডেস্কটপ মোড। তাহলে ল্যাপটপ বা পিসির মতো যেরকম দেখা যাচ্ছে এরকমই চলে আসবে। ওকে, প্রথম এখানে আমরা দিব হলো গিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটা হলো যে আমাদের প্রথম কাজ, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আচ্ছা, আমার এখানে যেহেতু অলরেডি একটা আছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, আমি আপনাদের শুধুমাত্র ওই পর্যন্ত দেখাবো, কারণ হলো গিয়ে নতুন প্রতিবার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে হলো গিয়ে যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে কিনা আপনাদের হেল্প হয়, এবং আমার যেটা আগের আছে সেটা দিয়ে আমি হলো গিয়ে যে বাকি কাজগুলো দেখাবো। তো এইরকম যাবেন যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, এটাতে যাওয়ার পর এখানে দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, এখানে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে তারপরে হলো গিয়ে, আচ্ছা, আমার এখানে অলরেডি আছে, আমি দেখি আরেকটা অ্যাড করি। আচ্ছা, এখানে দেখেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম, এখান থেকে আপনি যেতে পারেন, ওখান থেকেও যেতে পারেন। যাদের কিনা অলরেডি আছে তারা আপনারা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখবেন, আর যাদের কিনা নাই আপনারা হলো গিয়ে গুগল ক্রোমে গিয়ে তারপরে দিবেন হলো যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেন হলো গিয়ে এটা চলে আসবে। ঠিক আছে, এখানে হলো গিয়ে আপনার পার্সোনাল যেহেতু কাজে আপনি পার্সোনাল দিবেন, এরপর ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার ফার্স্ট নেমটা দিবেন। আচ্ছা, ধরেন আমার যেহেতু দুইটা, তাহলে আমি জানাতুন দিলাম এবং লাস্ট নেম হলো গিয়ে তাজরি, এটা দিলাম। এরপরে নেক্সট, নেক্সটে যাওয়ার পরে এটা আপনার হলো যে মান্থ, ডে এবং হলো যে ইয়ার দিতে হবে, আমি যে কোনো একটা দিয়ে রাখলাম। জেন্ডার আপনার যেটা সেটা আপনি দিয়ে রাখবেন। এরপর নেক্সটে যাবেন। এরপর এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, চুজ ইওর জিমেইল অ্যাড্রেস। এটা কখনো এখান থেকে দিবেন না, এটা ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস সেটা দিবেন। এখন এখানে আপনি কি করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি, আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যদি বলি আমি দেখেছি সব থেকে বেশি ভালো হয় এবং হলো গিয়ে যে প্রফেশনাল হয় দুইটা জাস্ট ফলো করে। দুইটা আমি বলে দিচ্ছি, দুইটা সবাই লিখে রাখেন তাহলে বেটার হবে। প্রথম যে দুই বলি, প্রথমটা আপনি লিখেন হলো গিয়ে ফার্স্ট নেম ডট লাস্ট নেম অ্যাট দ্য রেট অফ, ফার্স্ট নেম ডট লাস্ট নেম অ্যাট দ্য রেট অফ কোম্পানি অর, অর মানে বা আর কি, কোম্পানি বা ওয়ার্ক
বা agency.com, যে কোনো একটা, যেটা হবে সেটা। আবারও বলছি, ফার্স্ট নেম ডট লাস্ট নেম @কোম্পানি বা ওয়ার্ক বা agency.com। মানে ধরেন আমি যদি এখানে লিখি যে জান্নাতুন তাজরি ডট বা জান্নাতুন ডট তাজরি, তারপর এরপর আমি যেহেতু হলো গিয়ে ধরেন ফাইবারে কাজ করি বা কোনো এজেন্সিতে যদি আমি কাজ করি, তাহলে আমি কি দিব, ওই এজেন্সির নামটা দিব .com। ঠিক আছে, এটা আপনারা আশা করি বুঝেছেন, এটা 1 নাম্বার। 2 নাম্বারটা লিখে রাখেন, যেটা সব থেকে বেশি ইউজফুল আমার মনে হয়, সেটা হলো গিয়ে কন্টাক্ট, কন্টাক্ট, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্টাক্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম @gmail.com। তাহলে কি হয়, যে আপনি এটা কন্ট্যাক্টও দিতে পারেন বা কন্ট্যাক্ট মিও দিতে পারেন। কন্ট্যাক্ট দেওয়াটা বেটার। যেমন আমি আপনাদেরকে এটা বলে দেখাচ্ছি, যেমন এখানে দিবেন হলো যে কন্ট্যাক্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট জান্নাতুন তাজরি @gmail.com। আপনি এভাবে দিতে পারেন। আবার এখানে গিয়ে আবার দেখতে পারেন যে কন্ট্যাক্টের পরে ডট দিলে কোনো সমস্যা হয় কিনা, বা এটা দিয়ে কারোর আছে কিনা। তারপরে হলো গিয়ে জান্নাতুন তাজরি, জান্নাতুরের পরে হলো গিয়ে যে এখানে কিছু দিলে আসে কিনা। ঠিক আছে, আপনি এভাবে দিয়ে দেখতে পারেন। এখানে অবশ্যই হলো গিয়ে যে আমি যেটা মেইন যেটা, সেটা হলো কন্ট্যাক্টের পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম থাকতে হবে, এরপরে @gmail.com। এখন ধরেন আমি নেক্সটে গিয়ে দেখতে পারবো যে এখানে দেখেন এটা ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে হলো যে আমি কি করতে পারি, কন্টাক্টস এর পরে এই ডটগুলো কেটে দিতে পারি। আপনারা এইভাবে চেক করে করে দেখবেন। তাহলে কি হবে, যে আপনাদের ভুল হওয়ার প্রবণতা একদম কমে যাবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এইখানে হলো গিয়ে জাস্ট আমি এতটুকু দিলাম। এতটুকু দেওয়ার পর এবার আমি দেখি যে এটা হয় কিনা। দেখেন তাও হচ্ছে না। তাহলে এবার আপনি এবার দেখবেন যে এটা কোথায় হচ্ছে না। ঠিক আছে, তো এখানে ধরেন হলো গিয়ে যে আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে এই যে gmail.com, এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটা দেওয়া লাগবে না। এবার দেখেন হয় কিনা। দেখেছেন, এটা আপনাদের হলো গিয়ে যে বোঝানোর স্বার্থে আমি বললাম যে আপনারা আগে দেখবেন এখানে সার্চ দিয়ে দিয়ে বা লিখে লিখে যে হচ্ছে কি হচ্ছে না। যখনই দেখবেন হয়ে যাচ্ছে, ওটা লিখে ফেলবেন। আপনার পাসওয়ার্ড এবং হলো গিয়ে জিমেল অ্যাকাউন্ট সবসময় হলো গিয়ে একটা ড্রাইভের মধ্যে সেভ করে রেখে দিবেন। সেভ করে রেখে দিলে কি হবে, আজীবন আপনার এটা ভুলে গেলে ওই জিনিসটা আপনি দেখে মনে রাখতে পারবেন। আর হলো গিয়ে যে ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য আপনি এই যে এখন একটা ক্রিয়েট করবেন, এইটাই আজীবন আপনি চালিয়ে যান, কোনো সমস্যা নেই। এটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ ড্রাইভের বিষয়গুলো আমি দেখিয়ে দিব। পাসওয়ার্ডেরটা আমি বলে দিচ্ছি, আপনার পাসওয়ার্ড কিভাবে দিবেন। পাসওয়ার্ড হলো কি আমি দেখিয়ে দিচ্ছি, একটা জাস্ট লিখে দেখিয়ে দিচ্ছি, আমি এটা ক্রিয়েট করব না। জাস্ট আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ধরেন আমি প্রথমে আগে ছোট দিলাম, তারপরে হলো গিয়ে তাজ বড় দিলাম, আর আবার আই বড় দিলাম, তারপরে দিলাম হলো গিয়ে যে 52, তারপরে দিলাম আবার @, এরপরে দিব হলো গিয়ে ধরেন, দেখেন জান্নাতুন কিভাবে দিয়েছি দেখেন। তারপরে আপনি দিতে পারেন কি যে আবার হ্যাশট্যাগ, আবার দিতে পারেন হলো গিয়ে যে 890। এইভাবে আপনি হলো গিয়ে সুন্দর মতো করে পাসওয়ার্ডটা দিবেন। এই পাসওয়ার্ডটা কেউ আপনার থেকে নকল করতে পারবে না। ঠিক আছে, এটা কেউ হলো গিয়ে যে মানে যত সে বড় হ্যাকার হোক না কেন, যদি ফিশিং সাইট আপনাকে না দেয় বা আপনি উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক না করেন, তাহলে হলো গিয়ে যে এই লিঙ্কটা আপনার কেউই কপি করে বা হলো যে আন্দাজে কেউ দিতে পারবে না। তো সবসময় পাসওয়ার্ডটা হতে হবে এরকম স্ট্রং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পাসওয়ার্ডটা এরকম স্ট্রং দিয়ে তারপর এখানে আবার কনফার্ম দিবেন, কনফার্ম দিয়ে আবার নেক্সটে চলে যাবেন। ঠিক আছে, এটা জাস্ট আমি এগুলো আপনাদেরকে দেখালাম, কারণ আপনাদের যাদের জিমেল অ্যাকাউন্ট নেই তারা যেন ক্রিয়েটটা করতে পারেন। এখানে খুবই ইজি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আপনাদের জিমেল অ্যাকাউন্টের এটা কি হবে, জিমেল অ্যাকাউন্ট এটা কি হবে, এবং হলো গিয়ে যে আপনাদের পাসওয়ার্ড কি হবে। এই পাসওয়ার্ড এবং জিমেল অ্যাকাউন্টটা আপনারা যদি স্ট্রং রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এটা মানে হ্যাক হওয়ার এটা চান্স একদমই থাকবে না। তো এটা আপনাদের জন্য ভালো হবে। এবং পাশাপাশি আরো কিছু বিষয় আছে, সেটা আমি দেখিয়ে দিব, 2 স্টেপ ভেরিফিকেশন। তারপরে হলো যে কিভাবে আপনি আরেকটা ইমেল দিয়ে অ্যাড করে রাখতে পারেন বা আরেকটা অন্য কিছু দিয়ে অ্যাড করে রাখতে পারেন, সেটাও আমি আপনাদেরকে বলে দিব। এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, এটা যাওয়ার পরে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে গেলে আপনার ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্রিয়েট হয়ে যাবে, এটা আমি আর দেখালাম না। ক্রিয়েট হয়ে আপনার এই যে এরকম চলে আসবে। ঠিক আছে, এরকম একটা সার্ফেস চলে আসবে। এটাই হলো গিয়ে মেইন। এখানে আপনারা যেটা দেখতে পারবেন যে এখানে হলো গিয়ে যে আপনার হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, অ্যাবাউট, এই বিষয়গুলো এখানে বাম পাশে আসবে। এবং হলো গিয়ে যে আপনার এইখানে এগুলো চলে আসবে।
যে ওয়েলকাম জানাতুন তাজরি আপনার নাম সহকারে যেটা থাকবে সেটা চলে আসবে, এবং এইরকম একটা বিষয় আপনি দেখতে পারবেন যে এখানে সার্চ গুগল অ্যাকাউন্ট, সি হেল্প অপশন, তারপর সেন্ড ফিডব্যাকস। তো এইগুলো আমাদের এখন এত বেশি না জানলেও হবে। নিচের এগুলো আমাদের যেটা সব থেকে বেশি জানতে হবে যে পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে আপনার কিভাবে কি করবেন সেটা আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি। পার্সোনাল ইনফরমেশনের এখানে আপনি যদি যান, এখানে আপনার ইনফরমেশন আপনারা দেখতে পাবেন যে আপনি কি দিয়েছেন সেটা। ঠিক আছে, বেসিক ইনফরমেশন, আপনি নাম টাম এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। এইখানে দেখেন একটা আছে কন্টাক্ট ইনফো। এখানে আপনি যদি আরেকটা মানে এখানে হলো গিয়ে রিকভারি ফোন এবং রিকভারি ইমেল অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট। টু স্টেপ ভেরিফিকেশনের জন্য এগুলো খুবই লাগে, কারণ হলো গিয়ে যে আপনি যদি কেউ অন্য কেউ অ্যাড মানে ধরেন হলো পাসওয়ার্ড জেনে গেছে, সে হলো লগ ইন করার চেষ্টা করে আপনার ফোনে, বা এখানে যেহেতু আমার ইমেল দেওয়া আছে, আমার ইমেইলে হলো কি এখানে একটা নোটিফিকেশন আসবে যে কেউ একজন লগ ইন করার চেষ্টা করছে, এটা কি আপনি কিনা। আপনি যদি বাই চান্স ইয়েস দিয়ে দেন তাহলে লগ ইন হয়ে যাবে। আবার যদি নো দিয়ে দেন কখনো সে লগ ইন করতে পারবে না, তখন হলো গিয়ে তার ওইখান থেকে এটা অফ থাকবে। ঠিক আছে, এটা হলো কি খুবই ইম্পর্টেন্ট। কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে, এটা পার্সোনাল ইনফরমেশনের এখানে, তো এখানে গিয়ে আপনি হলো যে রিকভারি ফোনও দিবেন আবার হলো ইমেইলও দিবেন। ঠিক আছে, এই জায়গাটাতে বললাম। তারপরে হলো যে আপনার প্রোফাইলের আপনি এখান থেকে এগুলো তেমন লাগবে না, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আমি দেখিয়ে দিলাম। এটা হলো পার্সোনাল ইনফরমেশন। এরপর ডাটা এন্ড প্রাইভেসি, এটা যদি দেখেন যে আপনি যদি প্রাইভেসি এখানে যেতে চান, যে আমি প্রাইভেসি কি করব না করব সেই বিষয়টা আপনি এখানে চেক করলেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন, সেটাও আমি দেখিয়ে দিব। সিকিউরিটিতে যাবেন, সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি এখান থেকে আপনি ফুলি মানে ঠিক করতে পারবেন। যে এটা যেটা বললাম আমি টু স্টেপ ভেরিফিকেশন, এখানে দেখেন এই যে হাউ হাউ ইউ সাইন ইন টু গুগল, এখানে টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া আছে, এখানে কিন্তু অফ দেওয়া আছে। এখানে যদি আমি এখানে একটা ক্লিক করলে অন হয়ে যাবে, তবে ইনফরমেশন আমার এখানে চাবে যে আমার কোন ইনফরমেশনটা আমি দিতে চাচ্ছি, এখানে পাসওয়ার্ড দিয়ে তারপরে হলো গিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, এটা হলো গিয়ে যে আপনার টু স্টেপ ভেরিফিকেশনের জন্য, যেহেতু আপনি এখানে ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছেন বা হলো অন্য কিছু অ্যাড করতে চাচ্ছেন, সেটা আপনি অ্যাড করতে পারবেন। এখানে হলো যে ভেরিফাই করা শুধুমাত্র নাম, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি ফোন নাম্বারও দিবেন। সব কিছুতেই দিয়ে রাখবেন যাতে কিনা কখনো কেউ যেন আপনার এখানে লগ ইন করতে না পারে। ঠিক আছে, আর আপনারা যখন কিনা হলো গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন এই বিষয়টা যদি অ্যাসাইনমেন্ট থাকে, অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় এই জায়গাটা স্ক্রিনশট যখন নিবেন এইগুলা আপনি হাইড করে রাখবেন। ঠিক আছে, এগুলো হলো ব্লার করে দিবেন, এই ফোন নাম্বার এবং হলো যে আপনার ইমেল অ্যাড্রেস, এগুলো ব্লার করে তারপরে আপনারা সাবমিট করবেন। তো এটা হলো গিয়ে যে ফুল বিষয়টা আমি বললাম সিকিউরিটির বিষয়টা, এই সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট। আপনার হলো গিয়ে কখনো চুরি হবে না, ইমেল অ্যাকাউন্টটা কখনো চুরি হবে না এবং নষ্ট হবে না। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। টু স্টেপ ভেরিফিকেশনটা আপনারা করে রাখবেন অবশ্যই, এটা আপনাদের জন্য নিজেদের জন্য অনেক বেশি দরকার। কখনো ইমেল অ্যাকাউন্টটা কেউ যদি চুরি করে, আপনার অনেক কিছু চুরি করতে পারে। মানে এটা যদি কেউ হ্যাক করে বা এরকম নিয়ে নেয়, বা আপনি যদি কাউকে পাসওয়ার্ড দিয়ে দেন, এরকম যদি সমস্যা হয়, কারণ হলো গিয়ে যে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা মূলত ফাইবারে লগ ইন করবেন। আবার ধরেন বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো ক্রিয়েট করবেন এখন থেকে, সেইগুলো হলো গিয়ে এটা দিয়ে করতে পারেন, তাহলে এটা হলো গিয়ে সবগুলাই একটাতে থাকবে। এটা একটা ভালো আর কি, যে সবগুলো একটাতে থাকা। ঠিক আছে, তো এই জায়গাটা আর কি বলে দিলাম আমি। এখন আমরা মূলত হলো গিয়ে যেই কাজটা করব সেটা হলো গিয়ে জিমেইলের কাজটা করব। জিমেল অ্যাকাউন্টটা আপনারা হলো গিয়ে যেটা ইনস্টল করে ফেলবেন। জিমেল অ্যাকাউন্ট দিয়ে মূলত হলো গিয়ে এখন আমাদের কাজ, এই যে জিমেল এখানে সার্চ দিব। আপনি চাইলে এখানে গুগলের আরো অ্যাপস গুলো দেখতে পারবেন, যেমন এখানে অনেকগুলো আছে সার্চ, তারপরে ম্যাপস, এরপরে হলো যে জেমিনি, নিউজ, জিমেল, মিট, চ্যাট, তারপরে হলো কন্ট্যাক্টস, ড্রাইভ, ক্যালেন্ডার, প্লে, গুগল প্লে স্টোর আর কি, তারপর ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটের ইউজ তো আমরা মোটামুটি সবাই জানি, আর এটা আমাদের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক কাজে দেয়। ইভেন আরেকটা আমি আপনাদেরকে বিষয় বলে দিই, এটা লিখে রাখেন সবাই। আপনারা সবাই গ্রামারলি এটা মানে ইনস্টল করে রেখে দিবেন। মোবাইলের মাধ্যমে ইনস্টল করতে পারেন, আবার হলো যে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ যারা ইউজ করেন তারা মূলত হলো গিয়ে যে অ্যাড করে রাখবেন। ঠিক আছে, এটাতে আপনাদের অনেক বেশি হেল্প হবে, কারণ গ্রামারলি আপনার যদি কোনো একটা সেন্টেন্স ভুল হয় তাহলে সেটা ঠিক করে দিবে। গ্রামারলি এটা হলো ইংলিশের জন্য অনেক বেশি ভালো। ঠিক আছে, তো গ্রামারলি এটা অ্যাড করে রাখবেন। আর এখানে ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর আপনি ইউজ করতে পারেন। আপনি ধরুন বাংলা বললেন, ট্রান্সলেটর কিন্তু 100% ঠিক দেয় না, রেজাল্ট ঠিক দেয় না। আপনারা হলো কি যে কাজটা করবেন, ধরেন কোনো ক্লায়েন্টের সাথে যদি ইংলিশে কথা বলতে চান, যে আপনার একটু সমস্যা হচ্ছে, আপনি বাংলা পারেন, বাংলা দিয়ে ইংলিশটা ট্রান্সলেট করতে চাচ্ছেন, গুগল ট্রান্সলেটরে গিয়ে আপনি আগে হলো গিয়ে বাংলাটা ওইখানে দিবেন, আর ইংলিশটা চলে আসবে। আশা করি এটা আমাদের আছে, এটা এই টপিক নিয়ে আলোচনা করব আমি সামনে।
তো তখন কি হবে যে আপনি ইংলিশটা যেটা লেখা থাকবে সেটা কপি করে আপনি হলো যে গ্রামারলিতে গিয়ে হলো গিয়ে পেস্ট করে দিবেন, দেখবেন ওইখানে ওরা না ঠিক মতো বলে দিবে যে কোনটা কোনটা ভুল হয়েছে, কোনটার জায়গায় কি দিলে আরো ভালো হবে। এটা আপনাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট থাকবে। আমি যখন নতুন শুরু করেছিলাম তখন আমি গ্রামারলি ইউজটা প্রচুর করেছি, এবং আরো অনেকগুলো অ্যাপে আমি ইউজ করেছি। তো এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। তো এই কারণে আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ গ্রামারলি আমি এখনো কাজ করি। তো কোনো যদি আমাকে মানে কোনো একটা সেন্টেন্সে যদি ভুল আসে ওটা হলো গিয়ে তারা ঠিক করে দেয় বা মার্ক করে দেয় যে এখানে হলো গিয়ে এই সেন্টেন্সটা ভুল আছে। তো এটা গেল। এই যে গুগল শপিং যেটা বললাম যে আমরা তেমন ইউজ করি না, কিন্তু বিদেশে প্রচুর ইউজ করে, এই যে দেখেন এই যে শপিং এর অপশনটাই আছে। এরপরে হলো যে ফাইন্যান্স, ডক শিট, স্লাইডস, তারপরে হলো বুকস, ব্লগার। ব্লগারও আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, এটাও হলো কি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ডিরেক্ট ব্লগারে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললে আপনি দেখতে পারবেন ব্লগিং যে সাইট যেগুলো আছে ওই রকম টাইপেরই আপনি হলো কি যে ক্রিয়েট করতে পারবেন নিজের নামে। তারপরে গুগল কিপ, ক্লাসরুম, আর্ট, তারপর সেভড, এরকম আরো অনেকগুলোই আছে। আহ আমরা কেউ দাগাদাগি করব না, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করে আবার দিচ্ছি। কেউ এই জায়গাটাতে দাগাদাগি করব না, না হলে অন্যদের কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে। আচ্ছা, আমি অফই করে দিই। ওকে, আর কেউ দাগাদাগি করতে পারবেন না, সমস্যা নেই। ওকে, তো আমাদের হলো গিয়ে যে বিষয়টা বললাম যে গুগলের ভিতরে অনেকগুলো অ্যাপস আছে, আমরা ডিরেক্ট এখন যাব হলো যে জিমেইলে। তো জিমেইলে গিয়ে মূলত এখন আমাদের মেইন কাজ, এটা যদি আমার ইউজ করা হয়েছে তবে হলো গিয়ে যে আপনাদের যখন ক্রিয়েট হবে আপনাদের এটা সম্পূর্ণ খালি থাকবে, এটা জাস্ট জিমেইলের অ্যাকাউন্টের আর কি, যে আপনার কি কি মেসেজ আসলো না আসলো সেটা। ঠিক আছে, এখন এখানে অনেকগুলো বিষয় আছে। বাম পাশে দেখেন যে কম্পোজ, কম্পোজ দিয়ে আপনি নতুন একটা কম্পোজ করতে পারবেন বা রাইট করতে পারবেন। এরপরে ইনবক্স আছে, তারপর স্টার্ট অপশন, এটা যদি আপনি কোনো কিছু মার্ক করে রাখেন, এই যে স্টার এই মার্ক করে রাখলে সেখানে এটা এখানে জমা হবে। ইম্পর্টেন্ট কিছু যদি থাকে সেটা আপনি এখানে জমা রাখতে পারবেন। স্নুজড আপনি করতে পারবেন। তারপরে সেন্ট, আপনি যেগুলো সেন্ড করেছেন সেগুলো এখানে আসবে। ড্রাফটস, তারপরে এখানে মোরের মধ্যে আরো অনেকগুলোই আছে। আপনার কোনো একটা মেসেজ যদি হলো গিয়ে কেউ দেয় আপনাকে, প্রথমে আগে চেক করবেন আগে ইনবক্স, যদি না আসে আপনি হলো যে স্প্যাম এটা চেক করবেন, কারণ অনেক সময় কি হয় যে কিছু কিছু মেইল ডিরেক্ট আসে না, সেটা স্প্যামে গিয়ে ওখানে থাকে আর কি। তো আপনি হলো যে স্প্যামটাও চেক করবেন যে এখানে আসছে কিনা। তো এই বিষয়টা গেল। আর এখানে আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমরা দেখব। তো এখানে আমাদের যে এখন পয়েন্ট বা আমরা এখন যেটা দেখবো সেটা হলো যে ভ্যাকেশন রেসপন্ডার, তারপরে হলো গিয়ে আহ, আমরা কিভাবে হলো সিগনেচার অ্যাড করতে পারি, এই বিষয়গুলো ফুলি আমরা এখন দেখবো। এখন যাওয়ার সময় আমরা যেটা করবো, যে এখানে দেখেন সেটিং একটা অপশন আছে, এই সেটিং এ গিয়ে সি অল সেটিং এ এখানে আমরা যাব। এখানে গিয়ে দেখেন অনেকগুলো অপশন আপনি পাবেন। যেমন এখানে আপনার দেখেন এখানে ল্যাঙ্গুয়েজের অপশন আছে, এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, তবে এটাই ঠিক আছে, যেটা ইউএসএ সেটাই আমরা মূলত ইউজ করি, এটা ডিফল্ট হিসেবেই থাকে। ফোন নাম্বার, এটা, তারপরে হলো ম্যাক্সিমাম পেজ সাইজ, আপনি এটা এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন, তবে মেন্ডেটরি না। আর এটা এত বেশি দরকার পড়ে না এগুলো চেঞ্জ করা, এগুলো যেমন আছে থাকুক। যেটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা একটু দেখি। আবার আপনি দেখেন এখান থেকে গ্রামার সাজেশন অন করে রাখতে পারেন, এটাও আপনার ওই যে গ্রামার হিসেবে কাজ করবে, গ্রামারলির মতো করে কাজ করবে। তারপর স্পেলিং এর এখানে অন করা, অটো কারেক্টে অন করা, আপনার যদি ভুল হয় এখানে অটো কারেক্ট ভাবে চলে আসবে। তবে গ্রামারলি এটা আপনার সব জায়গাতে হেল্প করবে। ইভেন আপনার মেসেঞ্জারও যদি আপনি মেসেজ দিতে চান, দেখবেন কি যে আপনার ওখানে ভুল হলে ওইখানে মার্ক করে দিবে। তো এটা প্রত্যেকটা জায়গায় গ্রামারলি ইউজ হয়, অটোমেটিক্যালি ইউজ হয়। তো এগুলো আমি আর গেলাম না, আমাদের এখানে যেটা ইম্পর্টেন্ট, আমি একটু নিচে যাব। নিচে গিয়ে এখানে একটা সিগনেচারের অপশন আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। যেটা আগে দেখাবো সেটা হলো গিয়ে ভ্যাকেশন রেসপন্ডার। ভ্যাকেশন রেসপন্ডার বিষয়টা কি এটা একটু আমি বলি। ধরেন কোনো একটা সময়ে আপনি হলো গিয়ে যে 10 দিনের ছুটি কাটাতে চাচ্ছেন, বা হলো এরকম যে আপনি চাচ্ছেন, আপনি ফাইবারে কাজ করেন বা আপনি মেইল দিয়ে সব কাজগুলো করে থাকেন, আপনি চাচ্ছেন কি যে আমি 3 দিনের ছুটিতে যাব। তো সেই কারণে আমাকে এখানে যদি কেউ মেসেজ দেয় তাহলে, বা মেইল আমাকে দেয়, মেইল দিলে সুন্দর মতো করে তার কাছে চলে যাবে আমি এখন ভ্যাকেশনে আছি।
তো সেক্ষেত্রে তারা বুঝবে যে আমি এখন আপাতত কাজের বাহিরে, কাজের মধ্যে নেই। সেক্ষেত্রে তারা ওই টাইমটাতে বুঝে ফেলে পজ করে রাখবে কাজটা। বা হলো যে আমার যদি এখানে কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে, যে আমাকে সে কোনো ইম্পর্টেন্ট কাজ দিতে চাচ্ছে বা কোনো একটা কথা বলতে চাচ্ছে, যেটা কিনা তার জন্য অনেক বেশি দরকার, সেক্ষেত্রে হলো গিয়ে যে সে যাতে আরেকজনের সাথে হলো গিয়ে কানেক্ট হতে পারে, বা হলো যে আরেকজনকে যেন নক দিয়ে আপনার সাথে কথা বলতে পারে, বা আপনার অন্য কিছু একটা অ্যাকাউন্ট দিয়ে রাখবেন যাতে কিনা সেখানে সে আপনাকে কন্ট্যাক্ট করতে পারে। এই যে বিষয়টা, এই সম্পূর্ণ বিষয়টা আমরা হলো গিয়ে ভ্যাকেশন রেসপন্ডারের মাধ্যমে করতে পারি। মেইনলি হলো আপনি যদি কোনো ভ্যাকেশনে যান, সেখানে হলো গিয়ে এই টাইমটার মধ্যে যতগুলা ইমেল আসবে প্রত্যেকটাতে লেখা আসবে যে উনি এখন ভ্যাকেশনে আছে, মানে আমি এখানে যেটা লিখবো সেটা এখানে চলে যাবে, অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে। এখন এটা আমি কি লিখবো সেটা আমি লিখে দেখাচ্ছি। এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে এটা দেখে আপনারা করতে পারেন, হেল্প হবে। ঠিক আছে। তো আমি এটা লিখে দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা কি দিলে বেটার হবে। অবশ্যই হলো গিয়ে আগে আগে অন করে রাখতে হবে। এবং ফার্স্ট ডে, যেমন আজকে থেকে আমি চাচ্ছি হলো গিয়ে লাস্ট ডেটা অন করে তারপর আমি দিতে চাচ্ছি হলো গিয়ে 3 দিনের ছুটি। যদি আমি বলি ধরেন আমি 24 তারিখে ব্যাক করব, তাহলে আমার 24 তারিখ পর্যন্ত এটা হলো কি অফ থাকবে। 25 তারিখ থেকে যদি আমি কাজে জয়েন করি তাহলে হলো কি এটা আমি 24 তারিখ পর্যন্ত দিয়ে রাখবো। 24 তারিখ পর্যন্ত যতগুলো মেইল আসবে সবগুলোতেই মূলত হলো কি এটা চলে যাবে অটোমেটিক্যালি। তো এখন সাবজেক্ট আর হলো মেসেজ, এই দুইটা বিষয়গুলো ইম্পর্টেন্ট। কারণ আপনাদের এটা মনে হতে পারে যে আমি এখানে কি লিখবো। এই লেখাটা আমি লিখে দিচ্ছি, এটা আপনারা প্রত্যেকে মাথায় রাখেন বা হলো স্ক্রিনশট দিয়ে রাখেন, যাতে কিনা এটা আপনারা লিখে রাখতে পারেন। পরবর্তীতে আপনারা যখন এটা ইউজ করবেন তখন সুন্দর মতো করে এইটা আপনি দিয়ে তারপরে হলো গিয়ে করতে পারেন। ঠিক আছে, এখানে জাস্ট কিছু বিষয় চেঞ্জ হবে আপনার মতো করে, তাহলেই হবে। জাস্ট আমি টপিকটা বলে দিচ্ছি বা নিয়মটা বলে দিচ্ছি। ধরেন আমি দিব হলো গিয়ে আউট অফ ওয়ার্ক অন ভ্যাকেশন আনটিল জানুয়ারি, 24 জানুয়ারি। ঠিক আছে, এটা জাস্ট হলো আমার সাবজেক্ট যে আমি অন ভ্যাকেশনে আছি আনটিল হলো গিয়ে 24 জানুয়ারি পর্যন্ত। জাস্ট এটা আমি দিয়ে রাখলাম যে আমি এত তারিখ পর্যন্ত হলো গিয়ে যে আউট অফ ওয়ার্কে আছি। তো সেক্ষেত্রে হলো এটা গেল আমার সাবজেক্ট। এবার হলো গিয়ে যে আপনার প্লেন টেক্সটে আমি কি লিখবো, স্যার অর ম্যাম। এখানে আপনারা, আচ্ছা এটা পরে দেখাচ্ছি বোল্ড কিভাবে করে, কিভাবে কি চেঞ্জ করে সেটা আমি করে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায় লেখাটা। ঠিক আছে। অ্যান্ড ওন্ট আচ্ছা ধরেন এখানে যদি কোনো সমস্যা হয়, এই যে দেখেন এই যে এটা হলো গ্রামারলি করেছে মূলত। ঠিক আছে, এখানে হলো যে রিটার্ন বা হলো যে এরকম যদি কোনো কিছু থাকে যে ভুল হয়েছে, এভাবে মার্ক আসবে, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি ধরেন এটা রাখলাম রিটার্ন ফেসবুক। দেখেন এখানে উইথটা হবে না, যেহেতু আমি এটা বাদ দিলাম, এটা ফেসবুক লিখে দিই। ফেসবুক।
এখন দেখেন এখানে যে ফেসবুকটা লিখেছি না, আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিচ্ছি। একটা মিনিট। এটা হলো গিয়ে যে আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমি একটু যাব এখান থেকে আমার যে লিঙ্কটা, এটা আমি লিঙ্কটা কপি করলাম। কপি করে এটা মূলত হলো গিয়ে এই যে ফেসবুক অ্যাকাউন্ট না, এই পুরোটা হলো গিয়ে আগে মার্ক করব। মার্ক করে তারপরে হলো যে এখানে দেখেন লিংকের একটা অপশন আছে, এই লিংকে যাব এবং এখানে পেস্ট করে দিব অ্যাপ্লাই। তাহলে কি হবে, এখানে দেখেন ব্লু মার্ক হয়ে আছে না, এখানে মূলত আমার ফেসবুক অ্যাকাউন্টের এই ডিরেক্ট একটা লিঙ্কটা দেখা যাবে। ঠিক আছে, তাহলে হলো গিয়ে যে বোঝা যাচ্ছে যে কেউ যদি আমার মানে কোনো ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হইতে চায়, তাহলে হলো যে ডিরেক্ট এখানে ক্লিক করলে সে আমার অ্যাকাউন্টটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপর লাস্টে আমি দিলাম যে থ্যাঙ্কস অ্যাগেইন। আচ্ছা, এটা আমি জাস্ট থ্যাঙ্কস অ্যাগেইন পর্যন্ত দিলাম, যেহেতু সিগনেচার দিব। এতটুক দিয়ে আমার শেষ হলো পুরো মেসেজটা বা ইমেলটা, যেটা কিনা হলো গিয়ে যে তার কাছে যাবে। ঠিক আছে, এই মেসেজটা তার কাছে যাবে। তো এটা আপনারা আশা করি বুঝেছেন। এখন ধরেন আমি এই জিনিসটা জাস্ট করতে চাচ্ছি, মানে বোল্ড করতে চাচ্ছি যে আমি প্লিজ কন্ট্যাক্ট মাই ফেসবুক অ্যাকাউন্ট, এইটুকু আমি বোল্ড করতে চাচ্ছি। এটা নিয়ে সুন্দর মতো করে এই যে বোল্ড দিয়ে দিলে যেটা হবে, দেখেন এটা কিন্তু যে ডার্ক হয়ে গেছে, তাই না? তো আপনি যদি চান যে এটা আমি চেঞ্জ করব বা এটা আমি এটাও চেঞ্জ করব, মানে কি কি আছে না আছে, ধরেন আমি চাচ্ছি হলো যে ফন্টও চেঞ্জ করতে, এটাও চাইলে আপনি পারবেন। এখন ধরেন আমি চাচ্ছি হলো পুরো ফন্টটার মধ্যে আহ এটা দিয়ে দিতে। ঠিক আছে, তো এটা দেখেন এই যে এরকম হয়ে যাবে। এটা আপনার ফুল নিজের ইচ্ছা মতো আপনি কি করতে চাচ্ছেন। ধর এটা থাকলো হলো গিয়ে যে রিটার্ন মেসেজ হিসেবে যাবে। তো এইটা হলো কি আমি দিলাম। দেওয়ার পরে এটা আমার অবশ্যই সেভ করতে হবে। আর এখানে দেওয়া আছে যে অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল ইন মাই কন্ট্যাক্টস, এটা দেওয়া দরকার নেই, আপনি শুধুমাত্র করে সেভ চেঞ্জেস এটা দিয়ে দিবেন। এই দেখেন উপরে একটা লেখা আসছে কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, অবশ্যই তো মনে হয় দেখতে পাচ্ছেন, যেহেতু স্ক্রিন শেয়ার করাই আছে। এখানে হলো যে আউট অফ ওয়ার্ক অন ভ্যাকেশন আনটিল 24th জানুয়ারি। এইটা যদি আমি এখন ইন্ড নাও করে দিই তাহলে এটা ইন্ড হয়ে যাবে। যদি আমি আগে ব্যাক করে ফেলি, আমি ইন নাও দিয়ে দিলাম, ইন নাও হয়ে যাবে। আবার আপনি যদি চান যে না এটা আমি আর কিছু করবো, তাহলে আপনি করতে পারেন। এটা একটা গেল। এবার আমি আবার ওইখানে যাব, সিওয়াল সেটিং এ গিয়ে আবার হলো গিয়ে এবার দিব সিগনেচারে। সিগনেচার মানে কি, এটা হলো আপনার প্রত্যেকটা মেসেজে ওটা লাস্টে থাকবে। এটার আমি ইউজটা যদি বলি, ধরেন এই যে স্বপ্ন, আগোরা, এরকম অনেকগুলো যে আছে না, যে যারা কিনা হলো গিয়ে তাদের মেনু বা হলো গিয়ে যেটা আছে এটা তারা দিয়ে দেয়। এই পেজগুলো তারা ছবি তুলে দিয়ে দেয় যে বাজার কি কি আছে না আছে, কি কি কিনতে পারবে, কি কি অফার আছে, ওই লিফলেটটা দিয়ে দেয়। ওই লিফলেটটার ছবি যদি এরকম হয় যে সে চাচ্ছে প্রত্যেকটা ইমেল অ্যাকাউন্টে যারা মেইল দিচ্ছে তাদের এখানে চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে। তারা মূলত যেটা করে সিগনেচারে ওটা অ্যাড করে দেয়। তাহলে হলো যে অটোমেটিক্যালি যে কেউ মেসেজ দিলে তার ওইখানে হলো গিয়ে, মানে সে যদি কোনো একটা মেসেজ দেয় যে থ্যাংক ইউ বা কিছু, রিপ্লাই সাথে সাথে ওইটাও অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো এটা হলো গিয়ে যে আপনার এখানেই পাবেন। একটা মিনিট। এই যে সিগনেচার, এই যে নো সিগনেচার দেওয়া না, এখানে আপনি ক্রিয়েট নিউ দিয়ে তারপরে হলো গিয়ে এখানে ধরেন আপনি কি দিতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন এখানে। জান্নাতুন তাজরি, এটা যদি আমি দেই তাহলে প্রত্যেকটা জায়গায় আমার চলে আসবে। আবার এখানে দেখেন ওই যে আমি বললাম না কিছু লিফলেট এখানে অ্যাড করে ওরা। ওরা দেখে কি করে, এই যে এখানে ইনসার্ট ইমেজ না, ইনসার্ট ইমেজে গিয়ে পুরোটা হলো গিয়ে লিখে দেয়। মানে এই ছবিটা দিয়ে আরো কিছু লেখা থাকে, ওই লেখাগুলো দিয়ে দেয়। তাহলে কি হয়, অটোমেটিক্যালি ওটা থাকে। নো সিগনেচার দেওয়া, এটা হলো যে সিগনেচার জানাতন তাজরে, এটা দিতে হবে। এখানে অনেকগুলো আপনি অ্যাড করতে পারবেন, যখন যেটা দিতে চান তখন সেটা দিতে পারেন। ঠিক আছে, তো হলো গিয়ে যে এইটা দিয়ে রাখলাম, দিয়ে রাখলে আপনার সেভ করলে হয়ে যাবে। তো এটা হলো যে ফুল বিষয়টা, সিগনেচারটা গেল এবং হলো যে এখানে ভ্যাকেশন রেসপন্ডার এটা গেল। আপনার যদি কোনো একটা মেসেজ ধরেন কেউ দিল, তাহলে অটো ভাবে এগুলো চলে যাবে। এই যে আপনার থ্যাঙ্কস এগেইনের পরে না আমার নামটা এটা চলে যাবে, কারণ আমি সিগনেচারে ওটা দিয়েছি আমার নাম, ওই নামটা আমার চলে যাবে অটোমেটিক্যালি। তো সেভ চেঞ্জেস দিয়ে আমি আবার রেখে দিলাম, দেখেন শেষ। ঠিক আছে, আমার কিন্তু কাজ শেষ।
তো এটা ছিল হলো গিয়ে যে গুগল মানে যেটা অ্যাড মানে রেসপন্ডার যেটা, যে আপনার হলো মেসেজের জন্য বা জিমেইলের জন্য যে ভ্যাকেশন রেসপন্ডার এবং হলো সিগনেচার, এই দুইটা পার্ট মূলত হলো গিয়ে দেখানো শেষ। এর পরবর্তীতে মূলত হলো গিয়ে যে আমরা দেখবো গুগল ক্যালেন্ডার। এই গুগলের মধ্যে জিমেইলের পার্টটুকু এইটুক শেষ। ঠিক আছে, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরে ইন নাও যদি দেন, দেখেন এটা চলে যাবে। তার মানে আপনার এই মেসেজের রিপ্লাইটা যখন মানে কেউ যদি যখন ইমেল দিবে তখন ইমেলের সাথে সাথে এই মেসেজটা আর যাবে না। ঠিক আছে, এটা হলো গিয়ে যে আপনার ফুল বিষয়টা আমি বুঝিয়ে দিলাম। এটা হলো জিমেইলের ক্ষেত্রে। এখন আমরা দেখবো সেটা হলো যে গুগল ক্যালেন্ডার। এখন আপনি ওইখান দিয়েও সার্চ দিতে পারেন, আবার এখান থেকেও যেতে পারেন। কি কি টপিক দেখাচ্ছি সেগুলো আপনারা লিখে রাখেন, তাহলে এগুলো বুঝতে অনেক বেশি ইজি হবে। এই যে ক্যালেন্ডার না, এই ক্যালেন্ডারের ভিতরে চলে যাবেন। ক্যালেন্ডারের ভিতরে গিয়ে আপনি এখানে অনেকগুলো বিষয় দেখতে পারবেন, তবে আমি জাস্ট কিছু বিষয় দেখাচ্ছি। আচ্ছা, দেখাতে হবে কি? এখানে লেখাই আছে অনেকগুলা। এটার পরে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে ধরেন হলো গিয়ে দেওয়া আছে যে G4 কে রিপোর্টিং মিটিং, তারপরে হলো গিয়ে এই যে ফ্রি ক্লাসের পরে এখানে কবে কবে কি হয়, সিআর ওয়ার্কশপ, এগুলো সবকিছু আমার দেওয়া আছে। তার মানে আমার যখন ফোনের মধ্যে এই এই অ্যাকাউন্টটা অ্যাড থাকবে, প্রতিনিয়ত আমাকে ওই টাইমের মধ্যে সবসময় নোটিফিকেশন দিবে যে আপনার এখন এই ক্লাসটা আছে, বা এই মিটিংটা আছে, বা হলো যে এই ওয়ার্কশপটা আছে, এগুলো মূলত শো করবে। ঠিক আছে, তো এটা আজীবন শো করবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকেন আর কি, বা আপনার এই অ্যাকাউন্টটা বেঁচে থাকে। তো এখন হলো যে এটা কোন কোন কাজে ইউজ হয়, যেমন হলো গিয়ে ধরেন আপনার আপনি যদি কোনো বার্থডে ডেট লিখে রাখতে চান, যে আমি ভুলে যাই কোন একটা ডেট, আমি ডেটটা লিখে রাখবো যাতে কিনা আমাকে নোটিফিকেশন দেয়, তাহলে হলো গিয়ে যে আপনি এখানে করে রাখতে পারেন। আবার ধরেন হলো যে কোনো একটা ক্লাসের শিডিউল আপনি রেডি করে রাখতে পারেন। ক্লাসের শিডিউল কিভাবে? ধরেন হলো গিয়ে যে আপনি চাচ্ছেন বা আপনাদের, জাস্ট আমি ক্লাসের কথাই বলি, যে শনিবার আর হলো কি রবিবার ক্লাস হয়। তাহলে শনিবার এবং রবিবার যে ক্লাসটা হয় আপনি নোটিফিকেশন দিয়ে রাখবেন কয়টার সময় ক্লাস হয়। তাহলে আপনাকে 5 মিনিট আগে বা যখনই টাইম দিবেন সেই টাইমের মধ্যে আপনাকে একটা করে নোটিফিকেশন দিবে। ঠিক আছে, আপনার এখানে হলো গিয়ে জানান দিবে যে হলো গিয়ে আপনার এই ক্লাস এইটার সময়। তাহলে আপনি ওটা দেখে কিন্তু জয়েন করতে পারবেন। আবার যদি কোনো টাস্ক দেওয়া হয় বা কোনো কাজ দেওয়া হয়, যে আপনার সারাদিনের হলো কি এই কাজ আজকে, তো সেটাও আপনি চাইলে হলো কি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এখন দুই ভাবে অ্যাড করা যায়, একটা ডিরেক্ট এখান থেকে, আরেকটা হলো গিয়ে প্লাস ক্রিয়েটের এখান থেকে। যে কোনো ভাবে করা যায়, আপনার যেটা সহজ মনে হবে আপনি সেটাই করবেন। আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি চাচ্ছি হলো গিয়ে যে এই 20 তারিখ বা আজকে একটা কিছু অ্যাড করতে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো বিষয় চলে আসবে, সেম বিষয়টা ওখানেও আসবে। অ্যাড টাইটেলটার এখানে আমি দিব হলো গিয়ে যেটা টাইটেল সেটা আপনি দিতে পারেন। ধরেন হলো আমি চাচ্ছি হলো গিয়ে দিতে যে ডিজিটাল মার্কেটিং ক্লাসের জন্য। ঠিক আছে, তাহলে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং ক্লাস। এটা ইভেন্টে জাস্ট দেওয়া আছে, টাস্কের ভিতরে আপনি চাইলে এখানে লিখতে পারেন যে ধরেন হলো গিয়ে যে আপনার লেভেল 1-এর যদি ক্লাস হয়, তাহলে আপনি লিখেন যে লেভেল 1 ক্লাস। ঠিক আছে, এটা লিখে রাখলেন। এখন আপনার এখানে অনেকগুলো বিষয় আসবে, যেখানে দেখেন ডাজ নট রিপিট, তারপরে হলো যে এইখানে আপনি যদি চান যে আমি শুধুমাত্র একদিনেরটাই করব, যেমন আমি ধরলাম হলো গুগল ফিচারটা দিলাম বা গুগল ফ্যামিলিটা দিলাম। গুগল ফ্যামিলি যদি আমি দেই যে আমার কবে ক্লাস সেটা যদি আমি দেই, তাহলে কি করব? ধরেন আপনাদের ক্লাস হলো গিয়ে যে 20 তারিখে, আমি ধরলাম যে 20 তারিখে আজকে ক্লাস আছে। তাহলে কি করব, যেহেতু 7:30টার সময় ক্লাস, অবশ্যই আমার কিছু আগের থেকে মানে অ্যালার্ট থাকতে হবে। 7:15 দিলাম। 7:15-তে আমার হলো গিয়ে যেটা অ্যালার্মটা বাজবে যে আমার 7:30টার সময় যে ক্লাস আছে, আমি ইজিলি বুঝতে পারবো। তো এখানে অল ডে কিনা সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। অল ডে হলে যে অল ডে, আর অল ডে না হলে এক্সাক্ট একটা টাইমে। তো এখানে রিপিট, এটা রিপিট করবে না। আপনি যদি চান যে আমি শুধুমাত্র ক্লাস দিতে চাচ্ছি, যে লেভেল 1-এর ক্লাস হবে, তাহলে আপনি এটা রিপিট দিয়ে সুন্দর মতো করে দিতে পারেন যে উইকলি অন মানডে। মানে আপনার এটা যেহেতু আজকে সোমবারের হলো, তো আজকে ধরেন হলো কি সোমবার, আপনি রবিবারে যদি করে থাকেন তাহলে আপনি দিলেন উইকলি অন সানডে। সানডে দিলে কি হবে, আপনার প্রতি রবিবারে 7:15-তে আপনাকে একটা অ্যালার্ম দিবে বা হলো একটা অ্যালার্ট করবে, একটা নোটিফিকেশন যাবে যে আপনার ক্লাস আছে। তাহলে কখনোই কিন্তু ক্লাসটা মিস হবে না। ঠিক আছে, এইটা হলো গিয়ে ফুল বিষয়। আবার যদি কোনো ডেট মানে কোনো ডেটের জন্য যদি লিখতে চান, যে কোনো অ্যানিভার্সারি বা হলো কোনো কোনো বার্থডে এরকম টাইপের লিখতে গেলে, সেক্ষেত্রে অ্যানুয়ালি অন জানুয়ারি 20। ধরেন শুধুমাত্র ওই প্রতি বছরে জানুয়ারির 20 তারিখে আপনাকে এটা নোটিফিকেশনটা দিবে, সেটা আপনি করতে পারেন। আবার হলো গিয়ে চাইলে ডেলিও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো।
ঠিক আছে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। আমি ডাজ নট রিপিট কেন দিলাম, কারণ হলো কি এটা শুধুমাত্র গুগল ফ্যামিলি ক্লাসের জন্য লিখছি। তারপর মাই টাস্ক এটা যদি আপনি লিখেন, আমি যদি আরো কিছু লিখতে চাই সেটা আপনি লিখতে পারেন। আমি আর এটা কিছু দিলাম না, যেহেতু টাস্কের আর কিছু নাই, ক্লাসের শিডিউল অনুযায়ী আমার জাস্ট এতটুকুই দরকার। আর অ্যাপয়েন্টমেন্ট শিডিউল যেটা, সেটা লাগবে না, এটাতে হলো আপনার পেইড ভার্সন, মানে এটা আপনার টাকা দিয়ে কিনতে হবে। কেনার দরকার নেই। আমরা জাস্ট নর্মালি যেটা ফ্রিতে পাচ্ছি ফ্রিতেই করব। তো এতটুকু দেওয়ার পরে সেভ করে দিবেন। আপনার দেখেন যে এইটা মূলত হলো কি, এই যে 20 তারিখে এই যে সেভ হয়ে গিয়েছে, দেখেছেন? 20 তারিখে সেভ হয়ে গিয়েছে। এটা একটা ওয়ে গেল। আরেকটা ওয়ে আমি বলে দিই, ডিরেক্ট ক্রিয়েটে যাবেন। এখানে হলো ইভেন্টে যাবেন। ইভেন্টে গিয়ে এই যে এখানে আপনি দিতে পারেন, ধরেন কবে, টাইটেল দিতে পারেন হলো গিয়ে অ্যাসাইনমেন্ট, বা আপনি দেন হলো গিয়ে ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে নেন। টাস্কে দিবেন অ্যাসাইনমেন্ট। টাস্কে দিবেন হলো গিয়ে অ্যাসাইনমেন্ট। এরপরে সেম, আমি চাচ্ছি হলো যে আমাকে প্রতি রবিবারে হলো গিয়ে আমাকে নক দেওয়া হোক। ঠিক আছে, এই দেখেন এখানে হলো গিয়ে যে শনিবারের এখানে চলে গেছে, তো শনিবারে সেম ভাবে আমি এখানে চাচ্ছি হলো গিয়ে আগে দিতে, 7টা 15-তে দিয়ে রাখলাম। আপনার হলো যে এই টাইমের মধ্যে আপনি অ্যাসাইনমেন্টটা ডান করে দিবেন, বা আপনি যদি চান যে আমি চাচ্ছি হলো গিয়ে যে 6টার মধ্যে আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করব, তাহলে এই 6টার সময় আমি দিয়ে রাখলাম। তারপরে হলো গিয়ে এখানে আপনি যদি চান যে আমি চাচ্ছি হলো কি আমাকে এটা প্রতি উইকে হলো গিয়ে যে আমাকে হলো গিয়ে এটা দিক, ঠিক আছে, যে প্রতি সানডেতে আমাকে হলো এটা রিপিট করুক, যেন আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করি। তাহলে আপনি কি করলেন, উইকলি অন সানডে দিলেন। সানডে দেওয়ার পরে অ্যাসাইনমেন্ট এটা জাস্ট এইভাবেই থাকলো, থেকে সুন্দর মতো করে সেভ দিয়ে দিবেন। আপনার হলো গিয়ে যে প্রতি রবিবার আপনাকে 6টার সময় বা যে টাইম দিয়েছেন সেই টাইমের মধ্যে আপনাকে হলো আপডেট করতে থাকবে। ঠিক আছে, তাহলে আপনি বুঝে গিয়েছেন যে কিভাবে কি হচ্ছে। এটা জাস্ট আমি দেখিয়ে দিলাম। এটা হলো গিয়ে যে আপনার জন্য অনেক বেশি কাজে দিবে, কারণ হলো যে আপনারা যেহেতু ক্লাস করছেন, কখনো যেন ক্লাস মিস না যায়, এবং কখনো যেন আপনাদের এই রিলেটেড কোনো সমস্যা না হয় সেটার জন্য। ঠিক আছে। তো অলরেডি যেহেতু হলো গিয়ে 19 তারিখ চলে গিয়েছে, এই কারণে হলো গিয়ে এটা আর বাঁচবে না, এটা তো স্বাভাবিক। তো ধরেন আমি যদি হলো গিয়ে পরবর্তীতে যাই, আচ্ছা, সপ্তাহ ভিত্তিক দেওয়া আছে। এর পরবর্তীতে গেলে আপনারা হলো গিয়ে দেখতে পারবেন যে পরবর্তী রবিবারে এটা অলরেডি অ্যালার্ম সেট করা হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা হলো গিয়ে যে আপনাদের বিষয়গুলো আমি বলে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যেমন এখানে 27 তারিখ দেখেন, 27 তারিখ, 27 না, 26 তারিখ। 26 তারিখ হলো গিয়ে যে আপনার এটা, একটা মিনিট, আমি 26 তারিখে আবার একটু অ্যাড করে দেখাই, ওটা চলে গিয়েছে এই কারণে সম্ভবত হচ্ছিল না। 26 তারিখে করে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। ডিজিটাল মার্কেটিং টাস্ক অ্যাসাইনমেন্ট, 6 p.m. এই যে দেখেন, এই যে সেভ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে এইভাবে কিন্তু সেভ গুলো হয়ে যায়। তো এটা হলো গিয়ে যে আপনাদের ফুল ক্যালেন্ডারের বিষয়টা আমি বুঝিয়ে দিলাম, আশা করি এই ক্যালেন্ডারের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এটা আমি কেটে দিলাম। এই ক্যালেন্ডারের মধ্যে এতটুকু জাস্ট আছে, আর কিছুই নাই। ক্যালেন্ডারটা জাস্ট আমাদের হেল্প করে যে বিভিন্ন কিছু রিমাইন্ড করাতে। এরপর যদি আমি দেখাই, সেটা হলো গিয়ে যে আপনার গুগল ট্রান্সলেটর, যেটা আমি তখন বলেছিলাম। গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে, সেটা আপনি যেটা দিয়ে করবেন আর কি। ধরেন আমি চাচ্ছি হলো গিয়ে উম ইংলিশটা দিয়ে, আর হলো ওই দিক থেকে আমি অন্যটা কিছু বের করব। একটা আমি ইংলিশটা এখানে আমি একটু সিলেক্ট করে নিই। এটা ইংলিশ দিলাম। এখন আপনাদের অন্য অনেকের থাকে যে অন্য ভাষা জানার খুব ইচ্ছা, সেক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ধরেন আমি দিলাম জাপানিজ। ঠিক আছে, জাপানিজ দিলাম, আপনারা যেটা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই। আম ফাইন।
এটা যদি দেই, দেখেন এটা এখানে কিন্তু লেখা আসতেছে যে এটা কি হবে। এখন এটা আপনি বুঝতেছেন না যে এটা হলো কি যে কি বলতেছে। সুন্দর মতো করে এখানে দিবেন গেনকি ডেসু। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এটা বুঝতে পারছি যে সেটা কিভাবে ওরা উচ্চারণটা করছে। ইভেন এটা আপনি উচ্চারণ শুনতে পারবেন, সরি, এটা আপনি উচ্চারণ শুনতে পারবেন এখান থেকে। দেখেছেন? তো সেক্ষেত্রে আপনাদের ইংলিশটা এটাও প্র্যাকটিস হয়ে যাচ্ছে, প্লাস আপনারা যে কোনো ভাষা যদি দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে পারবেন। এখানে সুন্দর মতো করে দেওয়া আছে। ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে কপিও করতে পারবেন। কপি করে নিয়ে কোথাও হলো গিয়ে যে আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো এটা কপি হয়ে যাবে, এই যে এই যে ব্লু মার্ক যেটা করলাম সেটা কপি হয়ে যাবে। ঠিক আছে। তো এটা হলো গিয়ে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটা আমরা তাহলে দেখলাম যে ইংলিশটা যদি আমরা দেই জাপানিজ ল্যাঙ্গুয়েজে এটা কি আসবে। তো এটা হলো যে গুগল ট্রান্সলেটরের ইউজ। আপনারা হলো গিয়ে এটা মূলত গুগল ট্রান্সলেট আমরা বলি যে একটা ইউজ করা বা এরকম কিছু, তবে এটা কিন্তু ভাষা শেখার জন্য অন্যতম একটা মাধ্যম। তো এটা খুবই ইম্পর্টেন্ট। গুগল ট্রান্সলেট গেল। এর পরবর্তীতে যদি টপিকের কথা বলে সেটা হলো গুগল কিপ। কিপের মাধ্যমে কি করা হয় সেটা আমি বলে দিচ্ছি। এই যে দেখেন এখান থেকে যাবেন গিয়ে, তারপর এই যে কিপ লেখা আছে, কিপে যাবেন। মানে আমরা নোট ইউজ করি না মোবাইলে, ওই মোবাইলে নোট ইউজ করার মতোই এখানে একটা দেওয়া আছে। এটা জাস্ট আমি একটু আবার দেখাচ্ছি। ধরেন হলো এটা আপনাদের জন্য ইউজ মানে করতে ইজি হবে, বা হলো যে আমার দেখি ছবি। আচ্ছা, ছবি ডাউনলোড করে আমি তারপরে আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, একটা মিনিট। অন্য একটা কিছু আমি দেখাচ্ছি। একটু টাইম দিবেন আমাকে। ওকে, ডান। আমি আপনাদেরকে এখন দেখাই। তো এইটা আমি আমার একটা ফেসবুক পেজ, আমি এটা একটা পোস্ট দিয়েছি, জাস্ট এই ছবিটা আমি ডাউনলোড করলাম এখন, আর এই যে লেখাটা এটা আমি জাস্ট কপি করলাম। ওই পুরোটা আমি চাচ্ছি এই লেখাটা হলো গিয়ে দিতে। এখন কি মূলত কি কাজে ইউজ করা হয়, আপনি যদি কিছু চান যে আমি রেখে দিতে চাচ্ছি কোনো ইম্পর্টেন্ট কোনো একটা নোটিশ বা কিছু একটা, তাহলে আপনি চাইলে রেখে দিতে পারেন ওইখানে। তো ছবিটা ডাউনলোড করা হয়ে গেছে। আমি কি করলাম, এখানে সুন্দর মতো করে যে টেক এ নোট, এখানে হলো যে আপনি যেতে পারেন গিয়ে, তারপরে হলো যে এখানে আপনি এই যে লিখলাম একটু আগে না, ওইটা চাইলে এখানে পেস্ট করে দিতে পারেন। কপি করা ছিল, পেস্ট করলাম। এটা চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো। আর ছবি যেহেতু এখানে দেখেন একটা ছবি অ্যাড করা না, এভাবে আমি চাইলে ছবি অ্যাড করতে পারি। এই যে ছবিতে গিয়ে তারপরে হলো গিয়ে যে প্রথম যে ছবিটা সেটা আমি হলো গিয়ে দিলাম এখানে। আমি চাচ্ছি এই ছবিটার সাথে এই কন্টেন্টটা থাকবে। তাহলে কি হলো যে পুরোটা দিয়ে আমি সুন্দর মতো করে রেখে দিতে পারি। দেখেন এটা অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। তো এই যে দেখেন এই যে এটা একটা বিষয়টা আমি দিলাম, এই কন্টেন্টটা যে আমি দিয়েছি বা কন্টেন্টটা যে আপলোড করেছি আমি, সেটা হলো গিয়ে যে যখন ইচ্ছা আমি চাইলে হলো গিয়ে যে ফেসবুকে বা যে কোনো মাধ্যমে সেটা আপলোড করতে পারি, যেহেতু আমার গুগল কিপে রাখা আছে। এটা জাস্ট আমার একটা নোট আকারে ইউজ করার জন্য, আর কিছু না। তো এটা মূলত হলো গিয়ে যে আপনার এখানে দেওয়াই আছে যে ট্র্যাশের এখানে দেখেন, যদি ডিলিট করে দেন কিছু 7 দিন পরে অটো ডিলিট হয়ে যাবে, এটা আর কখনো আসবে না। আর্কাইভ করতে পারবেন আপনি। তারপরে হলো এডিট লেভেল, এটা এডিট করতে পারবেন লেভেল অ্যাড করে। তারপর হলো রিমাইন্ডার দিতে পারেন। ঠিক আছে, এখানে রিমাইন্ডার হিসেবে যে আপনি চাচ্ছেন যে আমার যে লেখাটা, সেই লেখাটা হলো গিয়ে চলে আসুক, সেটাও আপনি চাইলে দিতে পারেন। যেমন আমি যদি এইটা চাই যে রিমাইন্ড দিতে, সেক্ষেত্রে আপনার এখানে গিয়ে আপনি রিমাইন্ডারও এখানে দিতে পারবেন। ঠিক আছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, এই যে এখানে দেখেন এই যে রিমাইন্ডারের যে অপশনগুলা, আপনি ডেট টাইম সিলেক্ট করে দিতে পারেন যে এই টাইমের মধ্যে আপনার এটা হলো কি যে হবে। ঠিক আছে। তো এটা ফুললি বিষয়টা আমি দেখিয়ে দিলাম। এটা ছোট একটা বিষয় যে আমরা যদি কিছু নোট করতে চাই বা নোট রাখতে চাই সেক্ষেত্রে আমি রাখতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো। আর ডিলিট করতে চাইলে ডিলিটও করে দিতে পারেন এখানে। ঠিক আছে। এই যে ডিলিট নোট, এটা দিলে কি হবে, আমার ট্র্যাশে যোগ হয়ে থাকবে। 7 দিনের মধ্যে অটো ডিলিট এটা হয়ে যাবে। আর আপনি যদি এখান থেকে ডিলিট করতে চান, এমটি ট্র্যাশ দিলে আপনার দেখেন এখানে এমটি ট্র্যাশ দিলে এটাও ডিলিট হয়ে যাবে, তাহলে এখানে আর কিছুই থাকলো না। ঠিক আছে। এই ডিলিটটা পর্যন্ত আমি দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রিমাইন্ডার যদি থাকে, আপনার কিছু রিমাইন্ডার এখানে অ্যাড করে অলরেডি অ্যাড হয়ে যাবে। তো এটা হলো যে ফুল বিষয় যে আপনি কিভাবে কিপটাতে ইউজ করতে পারেন। ঠিক আছে, জাস্ট একটা স্বাভাবিক একটা বিষয় আমি বলে দিলাম। তো এটা গেল গুগল কিপ। এখন আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো গিয়ে যে গুগল ট্রেন্ড, এবং লাস্টে দেখাবো গুগল ড্রাইভ। ঠিক আছে, ট্রেন্ডটা আমি একটু দেখাইনি। গুগল ট্রেন্ড একটু আগে আমরা দেখেছিলাম যখন, যে বিভিন্ন কিছু চেক করতে বা ট্রেন্ড কোনটাতে আছে সেটা কম্পেয়ার করতে আমরা মূলত ইউজ করি। তো এখানে আপনি ধরেন হলো গিয়ে চাচ্ছেন যে দেখতে যে এখন বর্তমানে কোনটা আগে আছে।
তো আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে এখন হলো যে এক্সপ্লোর করার পরে দেখেন এখানে কিছু ইনফরমেশন আসবে। আমি চাচ্ছি এটা পুরো বিশ্ব হিসেবে দেখতে, ওয়ার্ল্ড ওয়াইড দেখবো। এটা দিব হলো যে গত 1 বছরের কম্পেয়ার করব হলো কি আমি, ধরেন গ্রাফিক্স ডিজাইন, তারপরে ধরেন আমি দিলাম হলো যে ওয়েব ডিজাইন, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট। মানে যত ইচ্ছা দেওয়া যাবে আর কি, ঠিক আছে, আপনি যত ইচ্ছা চান দেখেন। সব থেকে বেশি ডিজিটাল মার্কেটিং, আপনাদেরকে আমি বলেছিলাম না ডিজিটাল মার্কেটারদের চাহিদা এটা আস্তে আস্তে আরো বাড়বে, কারণ মানুষ বাড়ছে, ইউজ বাড়ছে, তো ইউজ যেহেতু বাড়বে তাহলে হলো কি ইউজারও বাড়বে, ইউজার বাড়ার মানে হলো কি তাদের ওই মার্কেটারদেরও লাগবে। মার্কেটার বাড়লে কখনো সমস্যা হয় না, উল্টা আরো বেনিফিট হয়, কারণ হলো কি তারা মূলত যে কাজটা করে, যেমন আমি যার সাথে কাজ করছি সেই 2019 সাল থেকে, সরি 2020 সাল থেকে একজনের সাথে কাজ করছি, ইউএস এর একজন মহিলা। তো ওনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে শুরু করে সব আমার কাছে এখনো, এখন আমি কাজ করি ওনার। তো এটাতে সুবিধা হয় কি ওরা কখনো না হাজার জনের কাছে পাসওয়ার্ড দিতে চায় না, ওরা চায় যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একজন মেনটেন করুক, যদি ভালো করতে পারে তাহলে হলো কি যে এটা তাদের জন্য সেফ মনে হয়। তো এই কারণে হলো কি যে বাড়লেও সমস্যা নেই, ইউজারও বাড়বে, মার্কেটারও বাড়বে, কাজের সংখ্যা কখনো কমে না ডিজিটাল মার্কেটারদের। তো দেখেন এটা সামনে আরো কিন্তু বাড়বে, এই যে দেখেন 25 পর্যন্ত হলো কি এখানে আমরা মানে 19 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং 88% হলো কি আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু দিন দিন অনেক বাড়ছে। তো কারণ হলো কি কিসের জন্য জানেন, আপনারা অনেক বেশি লাকি যে ডিজিটাল মার্কেটিং শুরু করছেন, কারণ সবকিছুর মধ্যমণি হলো ডিজিটাল মার্কেটিং। আপনি গ্রাফিক্স ডিজাইন করতে চান আপনার ডিজিটাল মার্কেটিং লাগবে, ওয়েব ডিজাইন করতে চান আপনার ডিজিটাল মার্কেটিং লাগবে, কারণ প্রমোট করতে হবে। আপনি যেই মার্কেটিং এ করতে চান না কেন আপনার হলো কি যে এখানে প্রমোটার লাগবেই। প্রমোটাররা কি, সেটা হলো ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, যে বুস্ট করে বা হলো বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে, ম্যানেজমেন্ট করে থাকে, সবগুলো বিষয় এখানে চলে আসে। তো এটা হলো কি গুগল ট্রেন্ডস, আশা করি আপনারা বুঝেছেন। এখন আমরা মেইন কাজে যাব, সেটা হলো গিয়ে গুগল ড্রাইভ। ঠিক আছে, গুগল ড্রাইভটা দিয়েই হলো গিয়ে যে আমাদের আজকে শেষ হবে। গুগল ড্রাইভের ভিতরে আবার অনেক কিছু আছে যেটা কিনা হলো গিয়ে যে আপনারা ভালো মতো করে বুঝলে এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্প হবে। তো একটা মিনিট আমি একটু ড্রাইভ দেখে নিচ্ছি। ওকে, এটা গুগল ড্রাইভে যাবেন, আপনি এখান থেকেও যেতে পারেন, বা হলো গিয়ে এই যে এদিকে দেখেন এই যে ড্রাইভ, ড্রাইভে এখানে গেলে আপনার এরকম চলে আসবে। তো এখানে আমার হলো যে ক্লাসের কিছু হলো গিয়ে ভিডিও রেকর্ড দেওয়া আছে। তো ওগুলো আমি হলো গেলাম না, আমি হলো গিয়ে নিউ দিয়ে আমি একটা অ্যাড করতে চাচ্ছি, এই যে নিউ ফোল্ডার দিয়ে তারপরে হলো গিয়ে চাচ্ছি যে এখানে অ্যাড করতে। ধরেন আমি চাচ্ছি হলো যে ফাইবার, ফাইবার ক্রিয়েট দিয়ে এই যে একটা ক্রিয়েট হলো, এটা ফাইবার নামে। এখন এটাতে আমি মূলত সব কাজগুলো করব। আমার ফ্রিল্যান্সিং সেক্টরে বা ফাইবারে নিয়ে আমার যত কাজ থাকবে সবকিছু এখানেই থাকবে। আশা করি তাহলে বুঝতে পেরেছেন। এখন আপনি চাইলে এটা রিনেমও করতে পারেন। ধরুন আমি রিনেম করে দিলাম হলো গিয়ে যে ক্লাস, ঠিক আছে, ক্লাস দিলাম, যে বা দিলাম আমি অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট দিলে আপনি আপনার সব অ্যাসাইনমেন্ট এখানে দিতে পারেন। তো এখানে ধরেন আমি মানে যেটা দিয়ে আর কি করবেন সেটাই আপনি এখানে অ্যাড করতে পারেন। তো ক্লাস দেওয়ার পরে এখানে আমি যাওয়ার পরে এবার আপনি চাইলে এগুলো সবকিছু অ্যাড করতে পারেন, এখানে চাইলে নিউ ফোল্ডার করতে পারেন, ফাইল আপলোড করতে পারেন, ফোল্ডার আপলোড করতে পারেন, গুগল ডক্স অ্যাড করতে পারেন, তারপর শিট, স্লাইডস, ফর্ম সবকিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এখানে জাস্ট আমি হলো গিয়ে যে আপনাদের ফর্ম মানে এই যে একটা হলো গিয়ে ফোল্ডার অ্যাড করা, এটা অ্যাড করা দেখালাম। এবং আপনি চাইলে হলো গিয়ে যে এই যে ক্লাস লেখা আছে না, এখানে আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এখানে অর্গানাইজার এখানে কালার দেওয়া আছে, আপনি চাইলে মার্ক করে রাখতে পারেন। এই যে দেখেন রেড কালার হয়ে গিয়েছে, রেড কালার দিয়ে মানে ক্লাস বোঝা যাচ্ছে। এবার আপনি চাইলে এটা যে কোনো কিছু আপলোড করতে পারেন, ইভেন এটা বেশি আপনি পার্সোনাল কাজে ইউজ করতে পারেন। ধরুন ফোনে আপনি কোনো একটা ছবি নিলেন, ছবি তুললেন, ছবি তোলার পরে আপনি যদি এখানে ফাইল মানে এখানে আপলোড করে রাখেন, এটা আজীবন আপনার থাকবে। আর সুন্দর মতো করে ফোন থেকে আপনি ডিলিট করে দিলে আপনার স্টোরেজটা ঠিক থাকলো, আপনার ফোনের স্টোরেজ কখনো সমস্যা হলো না। এটা সব থেকে বেশি ইউজেবল হলো যাদের কিনা আইফোন আছে, কারণ আইফোনে প্রচুর পরিমাণে হলো গিয়ে যে ওইখানে মানে স্পেস আর কি চলে যায়, একটা ছবিতে দেখা গেলো কয়েক এমবি চলে যায়।
এমনও আছে যে মানে কিছু ছবি ভিডিও তোলার পরেই ফোনটা হলো গিয়ে যে স্পেস ফুল হয়ে যায়। তো এটা একটা সমস্যা। তো আপনারা চাইলে হলো কি এরকম আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে সুন্দর মতো করে ওইখানে সব ছবিগুলো রাখতে পারেন, যে ওই জিমেল অ্যাকাউন্টে সব ছবিই থাকবে। এরকম আমি নিজে ক্রিয়েট করে রেখেছি, যাতে কিনা আমি নিজে আমার জন্য ইউজ হয় বা আমার জন্য অনেক বেশি ভালো হয়। ছবি তোলার ক্ষেত্রে বা ছবি রাখার ক্ষেত্রে কখনো আর সমস্যা হয় না। ঠিক আছে, তো এটা হলো গিয়ে যে ড্রাইভের বিষয়টা বললাম। এখন হলো গিয়ে যে এখানে আমি কিছু তৈরি করে দেখাবো। আর গুগল ডক্সটা কি, গুগল ডক্স হলো ওই যে আমরা ওয়ার্ড মানে ওয়ার্ডের কাজ করেছি না, এই ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডের মতোই হলো গিয়ে গুগল ডক্স। এখানেও কিছু হলো গিয়ে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি হলো গিয়ে কিছু লিখতে পারবেন, কিছু এডিট করতে পারবেন, কিছু রাখতে পারবেন, এটা অটো সেভ হয়ে থাকে। এটা হলো গুগল ডক্স এর মতো। তারপরে হলো গিয়ে যে আপনার এখানে যদি আমি দেখাই, এই যে শিট, শিট হলো গিয়ে যে আমরা যে এক্সেল আছে, এক্সেল ইউজ করি, অলমোস্ট এক্সেলের মতোই, তবে এক্সেলের থেকে অনেক কম কাজ করা যায় এখানে শিটে। তারপর গুগল স্লাইড হলো গিয়ে এই যে আমরা পাওয়ার পয়েন্ট যে ইউজ করি, পাওয়ার পয়েন্টের মধ্যে কিন্তু এটা হলো একটু ভিন্ন। আমার মতে হলো যে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট মানে যেটা আছে সেটা ইউজ করাটাই বেস্ট, তবে এগুলো হলো যে আপনার আলাদাভাবে রাখার জন্য। মানে গুগল ডক্সে আপনি যদি কিছু রেখে দেন, আপনার এটা অটোমেটিক্যালি সেভ হয়ে থাকলো। আপনার যদি ফাইবারের কোনো ইনফরমেশন লাগে আপনি এখানে সেভ করে রাখলেন। আপনার কোনো ডাটা থাকলেও এখানে আপনি শিটের মধ্যে সেভ করে রাখলেন। কোনো কিছু যদি আপনি শর্টকাট ভাবে বা হলো যে আপনি চান যে আমি ফোনের মাধ্যমে আছি, আমি জাস্ট ডিরেক্টলি হলো গিয়ে চাচ্ছি যে কিছু তৈরি করতে, শিট মানে স্লাইড তৈরি করতে, তাহলে আপনি এখান থেকে পারেন। ঠিক আছে, তো এটা আমি দেখিয়ে দিলাম। এখন আমি জাস্ট একটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় দেখাবো, সেটা হলো গুগল ফর্ম। এটা দিয়ে আমাদের প্রায় ক্লাস শেষ হয়ে যাবে। তো গুগল ফর্মটা এটা আমি ক্রিয়েট করে দেখাবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা আপনাদের আজীবন লাগবে, এখন হোক পরে হোক। আর যারা কিনা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন তারা তো মূলত এটার সাথে আশা করি কম বেশি পরিচিত। কারণ বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটিতে অনলাইন সময় যখন ছিল, তখন হলো গিয়ে যে করোনার সময় আর কি, গুগল ফর্মের মাধ্যমে হলো গিয়ে পরীক্ষা নিয়েছে, বা হলো যে এরকম অনেক বেশি ইউজ হয়েছে গুগল ফর্মের। ঠিক আছে, বা আপনাদের বিভিন্ন ধরনের সার্ভে করতে গেলে এই গুগল ফর্মটা ইউজ করা হয়। আশা করি এটা সবার মানে যারা কিনা প্রাইভেটে পড়াশোনা করেন তাদের কাছে এটা কমন। ওকে, তো এখানে মূলত কয়েকটা বিষয় থাকবে। তার মধ্যে আমি একটু দেখিয়ে নিচ্ছি, যেমন আনটাইটেল ফর্ম, এটা ধরেন আমি দিচ্ছি হলো গিয়ে কম্পিউটার ক্লাস। এখন এখানে আমি রাখতে চাচ্ছি যে ক্লাস কবে কবে হয়। স্যাটারডে আর ওয়েডনেসডে, 9 PM। ঠিক আছে, তো এটা আমি চাচ্ছি যে এটা দিতে। তো এটা মার্ক করে রেখে দিলাম যাতে কিনা হলো কি এটা বোল্ড হয়ে থাকে। ঠিক আছে, এতটুকু গেল। এরপরে আমি চাচ্ছি যেহেতু এটা প্রেজেন্টের জন্য যদি আমি করি, তাহলে কি দিব এখানে, প্রথমে নেম। এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি বলে দিই। আপনি এখানে বোল্ড করতে পারেন, এখানে কোনো ইস্যু নেই। আবার এটা হলো যে ইটালিক, আপনি হলো যে বাঁকা ভাবে দেখেন, এই যে বাঁকা ভাবে চলে আসবে। কি আসে না কেন, আচ্ছা এই যে দেখেন বাঁকা চলে আসলো। ঠিক আছে, এটা চাইলে আপনি হলো গিয়ে চেঞ্জ করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন লিঙ্কে, মানে এখানে আপনি যে কোনো কিছুই করতে পারেন, তবে আমি আপাতত হলো কি কিছু দিচ্ছি না। এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো গিয়ে যে আপনার যদি চান যে নাম অবশ্যই দিতেই হবে, এরকম চাইলে রিকোয়ার্ড অপশন এটা অন করতে হবে। তার মানে এটা হলো স্টার চিহ্ন, এখানে লেখা থাকবে যে আপনার নাম এটা দিতেই হবে। শর্ট অ্যান্সার, এখানে হলো যে অনেকগুলো বিষয় আছে, আমি জাস্ট শর্ট অ্যান্সারে দিলাম যেহেতু এটা শর্ট অ্যান্সার, এই কারণে। এটা দিয়ে আপনি করতে পারেন। এখানে ধরেন দিলেন, এখানে প্লাস চিহ্ন দিয়ে আপনি আরেকটা কোশ্চেন অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটাতে আপনার হলো যে সময় বেশি লাগবে। এক্ষেত্রে আপনার আরেকটা সহজ উপায় যেটা করতে পারেন, ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, এই যে নাম যেটা আছে না, জাস্ট ডুপ্লিকেট কোশ্চেন দিয়ে সুন্দর মতো করে আরেকটা চলে গেল। এখানে নামের বদলে আমি জাস্ট দিলাম হলো গিয়ে যে ফোন নাম্বার বা রোল নাম্বার, আগে দিই রোল নাম্বার। এরপরে দিব হলো গিয়ে, দেখেন এই যে স্টার মার্ক হয়ে গেছে, তার মানে এটা রিকোয়ার্ড, এটা দিতেই হবে, অ্যান্সার না দিলে এটা সাবমিট হবে না। তারপরে দিলাম দিলাম হলো ফোন নাম্বার। এই পর্যন্ত ঠিক আছে। এখন আমি চাচ্ছি হলো গিয়ে সুন্দর মতো করে পরেরটা যেটা, সেটা হলো গিয়ে এমন যে কোশ্চেনের অ্যান্সার না দিলেও সমস্যা নেই। সেক্ষেত্রে আমি কি করব, এই রিকোয়ার্ড অপশনটা এটা আমি অফ করে দিব। এখানে আমি দিলাম হলো যে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা এটা ম্যান্ডেটরি না, এই কারণে আমি রিকোয়ার্ড অপশনটা দিলাম না। এরপরে ধরেন আমি দিলাম হলো গিয়ে জেন্ডার দিলাম। জেন্ডার দিয়ে আমি একটু দেখাই,
অপশন হিসেবে আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন এখানে শর্ট অ্যান্সার আছে না, এখানে আপনি চাইলে হলো যে এখানে মাল্টিপল চয়েস এটা দিতে পারেন। মাল্টিপল চয়েস দিলে আপনার এখানে অপশন হিসেবে চলে আসবে মেল অর ফিমেল। আরেকটা আমি যদি অ্যাড দিই ফিমেল, ঠিক আছে, হয়ে গেল। এটা আমি যদি দিয়ে দিই তাহলে কি হবে যে এই দুইটা অপশনের যে কোনো একটা অপশন তাকে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে যদি আমি যাই, এই যে দেখেন এখানে হলো গিয়ে মেল বা ফিমেল যে কোনো একটাতে ক্লিক করে তারপরে হলো গিয়ে নিচে যেতে হবে এরকম। ঠিক আছে, তো এইরকম আমি আর কিছু যেতে চাচ্ছি না। তো এটা আমি ডিলিট করে দিলাম। জাস্ট এই কটা ইনফরমেশনই থাকবে যে তার প্রেজেন্টের জন্য আমার এগুলো দেখলেই হবে যে তার প্রেজেন্ট আছে কিনা। জেন্ডারটা আমি এক্সট্রা ভাবে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন। এতটুকু হলো আমার লেখার মধ্যে গেল। এখন আমি কিছুটা চেঞ্জ করব। কিছু বলতে গেলে একটু সুসজ্জিত করব, একটু সুন্দর করব। এখানে এই যে কাস্টমাইজ থিম যেটা আছে আপনি সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে হেডার যেটা আছে, এই যে এটা হলো হেডার। হেডার চাইলে আপনি এখানে লেখা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি ধরেন এটা দিব হলো গিয়ে এক্সট্রা বোল্ড। এক্সট্রা বোল্ড হয়ে গেল। এরপরে হলো যে কোয়েশ্চেন যদি আমি চেঞ্জ করতে চাই, আমি দিলাম হলো গিয়ে, হয়ে গেল ব্ল্যাক। দেখেন নেম গুলা, দেখেন কোয়েশ্চেন গুলার কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেছে না। এটা চাইলে আমি কালার গুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আপনার কালার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন। আর এখানে ধরেন টেক্সট মানে অ্যান্সার যেটা লিখবে, অ্যান্সারটা কিরকম হবে সেটা মূলত এখানে চলে আসবে। এটা দিলাম আমি হলো সেমি বোল্ড। মানে এই যে অ্যান্সার গুলো যখন লিখবে তখন এটা সেমি বোল্ডে আর কি চলে আসবে। ঠিক আছে, তো এটা হলো কি গেল। এখন আপনি চাইলে এখানে কালার গুলো চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে একটা কালার আছে না, এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। আবার অটোমেটিক্যালি কিছু সাজেস্ট করে। যেমন আমি যদি চুজ ইমেজে যাই, হেডারে আমি ইমেজ অ্যাড করতে চাচ্ছি, আমি আপলোডে দিব যেটা আমার তৈরি করা। আর এটা কোত্থেকে করবেন সেটা বলে দিচ্ছি। ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে গুগল ফর্ম হেডার লিখে সার্চ দিবেন, তাহলে আপনি চলে আসবে। ঠিক আছে, বা এইরকম টাইপের আপনারা হলো যে অনেক কিছুই পাবেন। সাইজটা দেখে নিয়ে আপনি চাইলে ক্রিয়েটও করতে পারবেন, ক্যানভা থেকে ক্রিয়েট করতে পারবেন। তো ব্রাউজে গেলাম, ব্রাউজে যাওয়ার পরে প্লাস, এই যে দেখেন ওয়েলকাম টু কম্পিউটার ক্লাস। ঠিক আছে, এইটা জাস্ট আমি তৈরি করেছি এটা ক্যানভা দিয়ে। এটা জাস্ট তৈরি করেছি, এটা ডান দিয়ে দিব। ডান দিয়ে দিলে এটা আমার অটোমেটিক্যালি সেভ হবে এবং কালার সাজেস্ট করবে। দেখবেন কিছু কালার চেঞ্জ হচ্ছে। এই দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে কেন, কারণ এটার সাথে মিল রেখে ওরা কালারটা সাজেস্ট করে দেয়। ঠিক আছে, তো এটা আপনি চাইলে আরো চেঞ্জ করতে পারবেন। আপনার যদি এই কালার দিতে চান এই কালার দিতে পারেন। এখানে সাজেশনে কালার গুলো চলে আসবে, যেটা আপনার ইচ্ছা আপনি দিতে পারেন এখানে। ঠিক আছে, দেখেন এটা দিলে এটা, এটা দিলে এটা, এটা দিলে এটা, যেগুলো যেগুলো কালার এখানে থাকবে ওই অনুযায়ী তারা সাজেস্ট করে দেয়। তো আমি চাচ্ছি যে এই কালারটা থাকবে। এখন এটা আমার কাস্টমাইজ করা শেষ। আমি চাচ্ছি হলো কি এটা দেখতে কেমন হচ্ছে বা কেমন হয়েছে, এটা দেখতে কেমন হয়েছে, মানুষরা কিরকম দেখবে। এই যে দেখেন সুন্দর মতো করে মানুষ এই যে এভাবেই দেখবে। কম্পিউটার ক্লাস স্যাটারডে ওয়েডনেসডে 9 PM, নেম, রোল নাম্বার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, জেন্ডার। এটাতে যখন এই ধরনের একটাতে ক্লিক করে তারপরে হলো গিয়ে তাকে দিতে হবে। আর এই যে উপরের এগুলা যদি আহ, না দেন, তাহলে হলো যে এই নিচে এটা সাবমিট হবেই না। সাবমিটের এখানে অপশনই আসবে না। তাহলে বুঝে গেল যে এটা কিভাবে আমার সাবমিট করতে হবে, কারণ রিকোয়ার্ড অপশনগুলো আমার ফিল আপ করে তারপর সাবমিট করতে হবে। তো ফুল বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা অটো সেভ হয়েই থাকবে। আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি হলো যে যেগুলা মানে শেয়ার করব কিভাবে, এটা আমি শেয়ার করব কিভাবে, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। তো আপনি চাইলে হলো গিয়ে যে এখানে ধরেন শেয়ার করতে পারেন। তবে এটা পাবলিশে গিয়ে তারপরে হলো গিয়ে এখানে দেখেন পাবলিশ আগে দিতে হবে। এর পরবর্তীতে আপনি চাইলে এখন এটা হলো গিয়ে সেন্ড করতে পারেন, বা এখান থেকে আপনি কপিটা করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, ধরেন আপনি যদি কাউকে এডিটর অপশন দিতে চান, এডিটর অপশন দিতে পারেন। এটা হলো রেসপন্ডার যেটা আছে সেটার জন্য। আর এখান থেকে লিঙ্কটা কপি করতে পারেন, এখান থেকেও পারেন। আবার হলো গিয়ে যে আপনি যদি চান যে ভিউ অপশনে গিয়ে ওইখান থেকে কপি করবো, সেখান থেকেও আপনি পারেন। এই যে এখান থেকে পাবলিশড অলরেডি করা আছে, তাহলে রেসপন্স মানুষ করতে পারবে, বা হলো মানুষ এটা রিপ্লাই দিতে পারবে, বা এটা ফর্ম ফিল আপ করে দিতে পারবে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। এখন হলো গিয়ে যে আপনাদের একটা বিষয় যে আপনারা কিভাবে এটা রেসপন্স গুলো কাউন্ট করবেন। এই দেখেন এখানে রেসপন্সে যাওয়ার পরে জিরো রেসপন্স কেউ করেনি এখনো। লিঙ্ক টু শিটস এটা যদি আপনি দেন তাহলে যেটা হবে, টাইটেল এটা চেঞ্জ করতে হবে। ধরেন কম্পিউটার ক্লাস আমি দিলাম।
কম্পিউটার ক্লাস এই নামে আমি চাচ্ছি ক্রিয়েট করতে। ক্রিয়েটের অপশন দিবেন। আপনার অটোমেটিক্যালি যেখানে এই ফর্মটা ক্রিয়েট করেছেন সেই ফর্মের ওইখানে আপনার এই রকম একটা শিট চলে আসবে। যতজন এটা হলো গিয়ে যে মানুষরা এই ফর্মটা ফিল আপ করবে ততগুলো এখানে কাউন্ট হতে থাকবে। এটা মানে তত পর্যন্ত হতে থাকবে যত পর্যন্ত যাবে। আবার আপনি যদি আনপাবলিশ দেন তাহলে হলো গিয়ে যে আর কেউ এটা ফিল আপ করতে পারবে না, ওটা ওইখানে স্টপ হয়ে যাবে। পরীক্ষাতে মূলত হলো যে পাবলিশ এবং হলো যে পরবর্তীতে যখন টাইম শেষ হয় আনপাবলিশ করে দেওয়া হয়। ঠিক আছে। তো এই বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। এখন দেখেন আমি এই যে দেখেন অলরেডি চলে আসছে এখানে যে এটা হলো গিয়ে আনটাইটেল ফর্ম, যেটা সেটা আপনি চাইলে হলো যে এখানে রিনেম করতে পারেন যে কম্পিউটার ক্লাসের। এই যে রিনেম করে আমি দিলাম কম্পিউটার ক্লাস। কম্পিউটার ক্লাস দিলে কি হবে যে এটা হলো যে আমার ফর্ম, আর উপরেটা হলো কি রেসপন্স শিট। এই ফর্মের মধ্যে যারা যারা রেসপন্স করবে তাদের শিট মানে তাদের নাম এবং ইনফরমেশনটা এই শিটের মধ্যে কাউন্ট হয়ে যাবে। এই শিটটা হলো গিয়ে এইটা শিট। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পুরোটা ক্লাসের মধ্যে এইগুলা বিষয় ছিল যে আপনারা কিভাবে কি করবেন না করবেন সেটা। তো আমার মূলত হলো যে ক্লাসের অংশ শেষ, এবার আমি লাস্ট পর্যায়ে যাব। লাস্ট পর্যায়ে বলতে আপনাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা। আচ্ছা, আপনারা অ্যাসাইনমেন্টটা দেখেন এখানে কি কি দেওয়া আছে। এক নাম্বার হলো যে প্রফেশনাল ইমেল উইথ সিকিউরড পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিবেন অবশ্যই অনেক সুন্দর মতো করে, এটা এক নাম্বার। দুই নাম্বার হলো যে টু স্টেপ ভেরিফিকেশন, এটা অন করবেন। আর অবশ্যই ব্লার করে দিবেন আপনার ইনফরমেশন গুলো। ভ্যাকেশন রেসপন্ডার সিগনেচার ক্লাস শিডিউল সেট আপ অন গুগল ক্যালেন্ডার। গুগল ফর্ম ক্রিয়েট। এখন গুগল ফর্ম ক্রিয়েট এটা আপনি যে কোনো একটা কিছু ইনফরমেশন দিয়ে করতে পারেন, শুধুমাত্র যে এই ক্লাসরুমটা দিয়ে করতে হবে এমন কিছু না, আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আপনি ধরেন হলো গিয়ে যে আপনার পার্সোনাল কোনো ইনফরমেশনের জন্য আপনি করতে পারেন, বা কোনো একটা কিছু সার্ভে করার জন্য আপনি করতে পারেন, যে কোনো ইচ্ছা। মানে আপনি আপনার মতো করে সুন্দর মতো করে একটা গুগল ফর্ম ক্রিয়েট করে তারপরে হলো গিয়ে যে এগুলা সবকিছু একসাথে করে আপলোড দিবেন। ঠিক আছে, এইগুলো হলো গিয়ে টোটাল 6টা আপনাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা সাবমিট করে আপনার রাইট টাইমে সাবমিট করবেন, যাতে কিনা হলো গিয়ে যে আমি এটা চেক করতে পারি, সিনিয়র যারা আছে তারা যেন চেক করতে পারে। ঠিক আছে। তো এতটুকু বিষয় ছিল আজকে। অনেক বেশি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। এখন পর্যন্ত অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করেন, আমি রিপ্লাই দিচ্ছি। চ্যাট বক্স ওপেন আছে, আপনারা হলো কি কোয়েশ্চেন করতে থাকুন, আমি বলে দিচ্ছি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যাদের ভিডিও ক্যামেরা অফ অন আছে তাদেরটা দেখতে পাচ্ছি মাথা নাড়িয়ে আমাকে জানাচ্ছে যে কোয়েশ্চেন নেই। বাকিদেরটা আমি বলতে পারছি না। ওকে। টু স্টেপ ভেরিফিকেশন ওই যে আমি বলে দিয়েছিলাম, আপনি মনে হয় তখন ছিলেন না। টু স্টেপ ভেরিফিকেশন মানে আপনার হলো গিয়ে ওইখানে সেটিং এ গিয়ে আপনি জাস্ট প্রাইভেসির ওখানে গিয়ে আপনার ফোন নাম্বার তারপরে হলো গিয়ে যে ইমেল অ্যাকাউন্ট এগুলো অ্যাড করে দিবেন। এগুলোতে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। এটা হলো টু স্টেপ ভেরিফিকেশন। আপনার রেকর্ডটা দিয়ে দিলে রেকর্ডটা আবার একটু কষ্ট করে দেখে নিন কিভাবে করেছি, তাহলেই হবে। গুগল শিট এটা হলো গিয়ে যে আপনার, আচ্ছা গুগল শিটটা দেখাতে বললেন, আমি দেখাচ্ছি, কোনো ইস্যু নেই। এটা হলো যে গুগল শিট। আর আপনি যদি চান নর্মালি দেখতে যে গুগল শিট কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। এই যে এখানে গুগল শিটে যাবেন। গুগল শিটে গেলে আপনি যে এরকম একটা পেয়ে যাবেন দেখেন। এখানে চাইলে আপনি বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন। আপনাদের যে ফর্মুলাগুলো ইউজ করানো হয়েছে এই ফর্মুলা আপনি এখানে ইউজ করতে পারবেন। ওই যে আপনাদের কি বলে সম্ভবত ক্লাস হয়েছে এটা এক্সেলের। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে করতে পারবেন ফর্মুলাগুলো। ঠিক আছে, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। যদি কখনো এরকম দরকার থাকে যে আমি চাচ্ছি হলো গিয়ে গুগল শিটের মধ্যে সবকিছু করতে, আপনি করতে পারেন, কোনো ইস্যু নেই। ওকে, এটা হলো যে গুগল শিটটা দেখিয়ে দিলাম। ম্যাম আমাদের কি এক্সাম হবে? আপনাদের লেভেল 1-এর যখন সবগুলো ক্লাস শেষ হবে এরপরে এক্সাম হবে। প্রত্যেকটা ক্লাসের উপর একটা এক্সাম হবে। আমাদের যে জিমেইলটা আছে সেটা দিয়ে করলে তো হবে। না করাটা বেটার, কারণ হলো যে আপনাদের যে জিমেইল অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু হলো কি আপনাদের পার্সোনাল বা আপনাদের নিজেদের নামে করা। তো একটা প্রফেশনাল ভাবে একটা করে রাখা সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যেহেতু কাজ করতে আসছেন এখানে ফ্রিল্যান্সিং এর জন্য, কন্টাক্ট মি বা এই টাইপের দিয়ে করলে এটা আরো বেটার আর কি। কারণ আপনাদের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তখন যে কোনো মানুষ আপনার সাথে কন্টাক্ট করবে, এটা তো আপনি দিয়েই দিচ্ছেন যে আমার সাথে কন্টাক্ট করেন আপনি। তো এটা একটা মেসেজ আকারে চলে যায়
বা এই এই উনাকে কন্ট্যাক্ট করেন, এটাতে আর কি ভালো। ঠিক আছে, আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে দেখেছি বেশিরভাগ মানুষ হলো গিয়ে এটা ইউজ করে। অ্যাসাইনমেন্ট গুলো আরেকবার দেখেন, আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, দিয়ে দিলে আপনি হলো যেগুলো করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি অ্যাসাইনমেন্ট গুলো কি কি: প্রফেশনাল ইমেল উইথ সিকিউর পাসওয়ার্ড, টু স্টেপ ভেরিফিকেশন, ভ্যাকেশন রেসপন্ডার, সিগনেচার, ক্লাস শিডিউল সেট আপ অন গুগল ক্যালেন্ডার, গুগল ফর্ম ক্রিয়েট। এগুলো হলো গিয়ে যে অ্যাসাইনমেন্ট। 6 নাম্বারটা নিয়ে একটু বলেন। 6 নাম্বার, 6 নাম্বার গুগল ফর্ম ক্রিয়েট। গুগল ফর্ম আপনি যে কোনোটা ক্রিয়েট করলেই হবে, আপনার অনুযায়ী, আপনার মতে আপনার যেটা ভালো লাগে সেই একটা টপিক নিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। যেভাবে দেখালাম এভাবে ক্রিয়েট করলেই হবে। গুগল ফর্ম কি লিংক? না, আপনার লিংক আকারে না করে বেটার হবে হলো গিয়ে যে আপনি স্ক্রিনশট দেন, কিভাবে করেছেন সেটা স্ক্রিনশট দিলে সেটা সুন্দর মতো করে দেখতে বোঝা যাবে। এখন লিংক দিলে এটাতে সমস্যা কি, ধরেন আমরা তো মানুষ, ঠিক আছে, মানুষের মধ্যে ভালো খারাপ থাকবেই। একটু আগে একটা কথা বললাম না, ফিশিং সাইট। ফিশিং সাইট সম্পর্কে তো আপনাদের তেমন ধারণা নেই আমার যতটুকু মনে হয়। ফিশিং সাইটটা হলো কি, এটা হ্যাকাররা মূলত ইউজ করে। আর এইটা মূলত ধরেন একটা লিঙ্ক আকারে দিয়ে দিবে, আপনি ওই লিঙ্কের ভিতরে ক্লিক করলে ওই আপনার ইনফরমেশন যতগুলো থাকবে সেগুলো ওই লিঙ্কে চলে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে লিঙ্ক দিলে এটা একটা সমস্যা, যে কখন কে কিভাবে লিঙ্ক দিল আপনি তো বলতে পারবেন না। তো এই জন্য হলো যে এই জায়গাটা থেকে আমাদের একটু দূরে থাকাই ভালো। তো আমরা লিঙ্ক কেউ না দিয়ে আমরা হলো স্ক্রিনশট দিয়ে দিই, যে পুরোটা স্ক্রিনশট যে আমার গুগল ফর্ম কিভাবে হচ্ছে, তাহলেই আমি বুঝতে পারবো। ড্রাইভ থেকে সবকিছু শেয়ার করা যাবে। পার্সোনাল জিমেলটা ইউজ করলে প্রবলেম বলতে কিছু না, কিন্তু একটা জায়গা কি, যে আপনি ফ্রিল্যান্সিং এর যে সাইটটা সেটা যদি আলাদা না করতে পারেন তাহলে একটা প্রবলেম হয়, যে পরবর্তীতে এলোমেলো লেগে যাবে, যে আমার পার্সোনাল কাজের জন্য কোনটা, তারপরে আবার হলো যেখানে প্রফেশনাল, এই প্রফেশনের জন্য কোনটা আমি ইউজ করছি সেটার জন্য। পার্সোনাল আর প্রফেশনাল আর একটু করেন, আলাদা করে ফেলেন, তাহলেই হবে। ঠিক আছে, এটার জন্য আর কিছুই না, জাস্ট আপনার কাজগুলো যাতে ভাগ থাকে। যেমন আমার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, যে প্রথম আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, আমার ইনফরমেশন সব ওইখানেই আছে এখনো। তো আমার ধরেন হলো গিয়ে নতুন যতগুলো আমার হলো গিয়ে ক্রিয়েট করতে হয়েছে, টুইটার অ্যাকাউন্ট যেটা এখন এক্স হয়ে গিয়েছে, তারপর লিঙ্কডইন অ্যাকাউন্ট, সবকিছুর পাসওয়ার্ড আমার ওই ড্রাইভের ভিতরেই দেওয়া আছে। তো এটা আমার জন্য সুবিধা, যে আমার প্রফেশন সবকিছু এখানে থাকে। হ্যাঁ, আপনি দেন, সবগুলো স্ক্রিনশট আকারে দেন, কোনো সমস্যা নাই। রায়ান ভাই কোয়েশ্চেন করেছেন, আমি বলে দিলাম। আচ্ছা, সবারই মোটামুটি কোয়েশ্চেন করা শেষ, আর আশা করি কোয়েশ্চেন নেই। তো ভালো লাগলো আপনাদের সাথে ক্লাস করে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে ক্লাস করেছেন অনেক বেশি মনোযোগ দিয়ে। আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটা ক্লাস আমার পড়বে। আর ওই ক্লাসে ইনশাল্লাহ হলো গিয়ে যদি কোনো আরো কিছু এক্সট্রা থাকে দরকার যে আপনাদের দেওয়ার জন্য, সেটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আজকে কিছু টিপস বলে দিয়েছি যে কোনটা করলে আপনাদের জন্য ভালো হবে, সেটা করে রাখেন। আর হলো গ্রামারলি সবাই হলো ইনস্টল করে রাখেন, কারণ গ্রামারলি এটা সব জায়গাতে কাজে দিবে আপনাদেরকে। ঠিক আছে, তো সবাই তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।